হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। নিউ টাইপের রিজনিং কিন্তু তোমাদের আসছে, সেই টাইপের রিজনিংও আমি এই ভিডিওতে রেখেছি এবং এটা একটা প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো। এবং তোমরা দেখো যে এইখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু ডেফিনেটলি রেলে গ্রুপ ডিতে বিগত বছরে পড়েছে বা এনটিপিসিতে পড়েছে, সেখান থেকে নিয়ে তোমাদের তোলা এই টাইপের রিজনিং কিন্তু এবারও আসছে, আশা করা যায়। তো প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা তোমরা নিজেরা আগে ট্রাই করো, তারপরে আমি তোমাদের বলে দেবো কীভাবে ট্রাই করতে হয়। এখানে দেখো বলেছে ইন্টারন্যাশনাল, এটা রয়েছে এবং সামনে এবং পিছন উভয় দিক থেকে গুনতে বলছে এবং শব্দ জোড়া বার করতে বলছে। কতগুলো এরকম শব্দ জোড়া আছে যাদের মধ্যবর্তী অক্ষরের সংখ্যা ততগুলো যতগুলো ঠিক ইংরাজি বর্ণমালায় আছে। এটা বলতে কি চাইছে বলে দিন, ভালো করে বোঝো। সেটা বলতে চাইছে যে ধরো এ থেকে ডি পর্যন্ত, ঠিক আছে, এ ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে মাঝখানে আমার কতগুলো থাকবে? 3টে থাকবে, ঠিক আছে। তো যদি কোনো শব্দ এখানে হয়, সাপোজ ধরো এ এক্স ওয়াই জেড ডি বলে একটা শব্দ আছে, সাপোজ ধরো, তো এই শব্দটাতে ইংরাজি বর্ণমালায় এ যেমন 1-এ, ডি যেমন 4-এ আছে, সেরকম এখানে দেখো এ 1-এ, ডি কিন্তু 4 নম্বর স্থানেই বসে আছে, অর্থাৎ মাঝখানে 3টের গ্যাপ আছে। এই 3টের গ্যাপ সেম করার দরকার, ঠিক আছে, 3টের গ্যাপ সেম করার দরকার। ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে, এটা করাতে করাতে বুঝতে পারবে কি বলতে চাইছি। এখানে অ্যান্সার হবে তোমাদের 6। কী করে অ্যান্সার 6 হবে দেখো, আমি বলে দিই। ইন্টারন্যাশনাল, INTER, ইন্টারন্যাশনাল, NATIONAL, এটা বিশাল বড় একটা শব্দ। এই শব্দটাকে তুমি যদি দেখো, তুমি আগে কী করবে, আগে তুমি এদের কোডগুলো লিখে নেবে। যেমন এ 1 নম্বর স্থানে, ডি 4 নম্বর, সেরকম। আয়ের কোড কত আমরা জানি? 9। এটা কত আমরা জানি? 14। এটা কত আমরা জানি? 15। এটা কত আমরা জানি? ইয়ের হচ্ছে 5, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 1, এটা হচ্ছে এটা 20, এটা হচ্ছে 20। আচ্ছা, টি 15 না, টি হচ্ছে 20, ঠিক আছে। নেক্সট হচ্ছে আই হচ্ছে তোমাদের, ও হচ্ছে 15, আই হচ্ছে তোমাদের 9, ও হচ্ছে তোমাদের 15, এন হচ্ছে তোমাদের 14, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের 12, ঠিক আছে। সো আমরা কি করলাম, পুরো যেসব কোড আছে সেই কোডটা আমরা ফার্স্টে লিখে নিলাম, ঠিক আছে। এবার তুমি গ্যাপ দেখবে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই যে এল আছে, এলের সঙ্গে ওকে, এনকে কম্পেয়ার করো, ঠিক আছে। ও নেব, এনের সঙ্গে এনকে কম্পেয়ার করো। দেখো 12, 13, 14, তো 12 আর 14-র মধ্যে একটা অক্ষরের গ্যাপ আছে বর্ণমালাতেও, যেমন এল, এম, এন। কটার গ্যাপ আছে? একটার গ্যাপ আছে। এখানেও দেখো একটারই গ্যাপ আছে, এল এবং এনের মাঝখানে। তো এটা হচ্ছে সেই জোড়া হয়ে গেল যার সঙ্গে বর্ণমালা মিনছে। এটাকে এভাবেও করতে পারো বা এরমভাবে করতে পারো। 12 আছে, 12-র সঙ্গে কত যোগ করলে 14 হয়? 2 যোগ করলে 14 হয়। তুমি দেখে নাও এখানে দুটো লেটার আছে কিনা, আছে, তার মানে এটা একটা জোড়া হয়ে গেল, ঠিক আছে। সেই রকম জোড়া এটা একটা হয়ে গেল, কাপেল হয়ে গেল এরা, ঠিক আছে। নেক্সট দেখো এলের সঙ্গে ওতে যাও। দেখো এলের সঙ্গে কত যোগ করলে 15 হয়? ও এর কোড 15 না, 3 যোগ করলে 15। দেখো 1, 2, 3, তিনটেই লেটার এখানে লেখা আছে। সো এটাও একটা কিন্তু কী হয়ে গেল, জোড়া হয়ে গেল। তো এল এবং ও, এটাও কিন্তু একটা তোমাদের জোড়া হলো। বলো এইটা বুঝছো কি বুঝছো না বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এখানে তোমাদের কী করতে হবে, তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে বুঝিয়ে করলে তবে বেটার আসবে। সিমিলার দেখো, আমরা জানি এনের সঙ্গে ও এর গ্যাপ কত? 0 গ্যাপ থাকে। দেখো এখানে কোনো গ্যাপই নেই, মানে এন 14, এনের সঙ্গে কত যোগ করলে 15 হয়? 1 যোগ করলে 15 হয়। দেখো এটি একটা ঘর পরই ও বসে রয়েছে, তার মানে এন ও এটাও কিন্তু একটা তেমন জোড়া হয়ে গেল। এরকম জোড়া কটা আছে বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো তোমরা, আচ্ছা এই আই আর এই এনটাকে দেখো, ঠিক আছে। এই আই আর এই এনটাকে দেখো। এই আই হচ্ছে 9, 9-এর সঙ্গে কত যোগ করলে 14 হয়? 5 যোগ করলে 14 হয়। তো 1, 2, 3, 4, 5, দেখো এই তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে আই এবং এন একটা জোড়া বেরোলো, ঠিক আছে। যেমন ইংরাজি বর্ণমালায় আই 9 নম্বর স্থানে অবস্থান করে, এন 14 নম্বর স্থানে অবস্থান করে, এখানেও দেখো 9, 10, 11, 12, 13, 14, দেখো 14 নম্বর স্থানেই আসছে, ঠিক আছে। অর্থাৎ 9-এর পর থেকে যদি গোনো, দেখো বর্ণমালা অনুযায়ী যেমন 14 নম্বর স্থানে এন অবস্থান করে, এখানেও সেম আছে। তোমরা এটা যদি না বুঝতে পারো, এইভাবে বুঝবে যে 9-এর সঙ্গে কত যোগ করলে 14 হয়? 5 যোগ করলে 14 হয়। তুমি দেখবে 1, 2, 3, 4, 5 আছে কি না, তাহলে ঠিক হবে, সেই গ্যাপটা ঠিক, ঠিক আছে, এভাবে তুমি দেখবে। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা এই আর আর এই এনটাকে বা দেখো, সরি আইটাকে দেখো, এই আর, ঠিক আছে, এই আর আর এই আইটাকে দেখো। আচ্ছা, আর আর আই, 9-এর গ্যাপ পড়বে কিন্তু, সরি আর আর আই না দেখে তুমি আর আর টিকে দেখো, আর আর টিকে দেখো, এই যে আর আর টি দেখো 18, 19, 20, 21, না হচ্ছে না।
আচ্ছা এদিকে একটা টি আছে, এটাকে দেখো, এটা হয়ে যাচ্ছে, এই দেখো 18-র সঙ্গে কত যোগ করলে 20 হয়? 2 যোগ করলে 20 হয়, দেখো আছে। 18-র সঙ্গে 2 যোগ করলে দেখো 20 আছে। সো আর টি, এটা একটা বেরোলো। ঠিক আছে, বলো বুঝছো কি বুঝছো না বলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে, পরীক্ষার সময়। আচ্ছা নেক্সট দেখো তোমাদের এই এনটাকে দেখো, এনের সঙ্গে কত যোগ করলে 20 হয়? 6 যোগ করলে 20 হয়, দেখো 6ই আছে। দেখো 1 2 3 4 5 6, এই এনের সঙ্গে এই টি কিন্তু কেটে যাচ্ছে, তো এন টি। টোটাল কত হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল এরকম কটা আছে? 6টা কিন্তু এরকম আছে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 6। ওকে, গুড টু গো, আশা করি বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্ন। মনে রাখবে এটা সামনের দিকেও এগোবে পিছন দিকেও যাবে, যেভাবে পারো এগোবে, কিন্তু গ্যাপ সেম থাকার দরকার, ঠিক আছে। চলো, যেমনটা অ্যালফাবেটে আছে, অর্থাৎ ইংরাজি বর্ণমালায় যেমন গ্যাপ আছে তেমনই গ্যাপ এখানে থাকবে। ওকে, যেমন একটা আরেকটা দিচ্ছি, যেমন ধরো আই, EYE, ঠিক আছে। এখানে কি এমন কোনো বর্ণ আছে, মানে লেটার আছে যাদের মধ্যে গ্যাপ ততটা যতটা ইংরেজি লেটারে আছে? দেখতে পাচ্ছ নেই, কারণ এর মধ্যে এর তোমাদের যে কোড হয় সেটা কত হয়? আমরা জানি এর কোড হয় 5, ঠিক আছে, আর ওয়াইয়ের যে কোড হয় সেটা হচ্ছে 25। এদের মধ্যে গ্যাপ কত থাকবে? 24টা লেটারের গ্যাপ থাকবে। এর থেকেও গ্যাপ কত থাকবে? 24টা লেটারের গ্যাপ থাকবে। তা কি আছে? নেই, সেখানে এমন কোনো বর্ণ তুমি পাবেই না। হয়েছে ক্লিয়ার? এরকমভাবে করতে হয়। ওকে, যেমন ধরো ইম্পর্ট্যান্ট, IMPORTANT, ঠিক আছে। এটাকে দেখো, নিজেরা করো, একবার ট্রাই করো। আগে কোড লিখে নাও। এটা হচ্ছে 9, এম হচ্ছে 13, পি হচ্ছে তোমাদের P6, P16, 6 না 16, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে 18, টি হচ্ছে 20, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের 14, এটা হচ্ছে তোমাদের 20, ঠিক আছে। তো নিজেরা একবার ট্রাই করো বার করার যে আছে কি না কোনো কিছু। দেখো এখানে একটা পেয়ে যাচ্ছ 13, 14, 15। 13-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়? 2 যোগ করলে 15 হয়, অর্থাৎ এম এবং ও এটা কিন্তু একটা লেটারের সিরিজ হয়ে গেল, ঠিক আছে। দেখো 16-র সঙ্গে কত যোগ করলে 18 হয়? 16-র সঙ্গে 2 যোগ করলে 18 হয়, 16, 17, 18। দেখো এই পি এবং আর এটা কিন্তু একটা সিরিজ হয়ে গেল। এরকম করে করে তোমরা খুঁজে বের করতে পারো, ঠিক আছে। এরকম করে করে তোমরা কিন্তু খুঁজে কিন্তু বের করতে পারো যে এখানে কোনো সিরিজ আছে কি না, ঠিক আছে। এগুলো মানে নিজেরা নিতে পারো, নিজেরা নিয়ে করে দেখতে পারো। ওকে, আচ্ছা চলো আমরা এবার পরেরটাই এগোই। এটা তোমরা নিজেরা আর দেখতে পারো আর কোনোটা আছে কিনা, আমি তো দুটো বার করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের এক ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ফ্লোর অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। চলো ট্রাই করো নিজেরা। যদি ভিডিওটা ছোট লাগে তোমরা ভিডিওটাকে তোমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এসো, নিয়ে এসে দেখো, বড় লাগবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে মাস্ট করতে হবে, করা যায়। যারা ব্যাঙ্কিং এক্সামে পরীক্ষা দেয় তারা এটাকে 10 সেকেন্ডে করে দেবে মুখে মুখে, ঠিক আছে। তোমরা জানো তোমাদের যে রিজনিং প্যাটার্ন পড়ছে সেটা টোটালি কিন্তু ব্যাঙ্কের এক্সামের মতো পড়ছে। ব্যাঙ্কে কী হয়, এগুলোরই বড় বড় ভার্সান থাকে, এনটিপিসি বা গ্রুপ ডিতে কী হয়, এর ছোটো ভার্সানটাকে নিয়ে আসা হয়েছে। যে রিসেন্ট কোডিং ডিকোডিং পড়ছে, যারা ব্যাঙ্কের স্টুডেন্ট, তাদের কাছে ওগুলো কোনো নতুন নয়, ওগুলো ফুদলে উড়ে যাবে এরকম ব্যাঙ্কের স্টুডেন্টের কাছে, ঠিক আছে। ওকে, যারা ব্যাঙ্কের পরীক্ষাতে তাদের ক্ষেত্রে রিজনিংটা কিছুই নয়, বেসিক্যালি রেলের রিজনিং 5 মিনিট 6 মিনিট লাগবে খুব বড় সলভ করতে তাদের কাছে। ওকে চলো অ্যান্সার দেখে নাও ফার্স্ট। এই হচ্ছে অ্যান্সার। কী বলছে দেখো, বলে 5 বন্ধু একটি ভবনের বিভিন্ন তলায় থাকে। ভবনের সবথেকে নিচের ফ্লোরটি হলো 1, তার মানে 2, 3, 4 অ্যান্ড 5। এই হচ্ছে আছে তোমাদের, একটু ফাঁকা করে লিখি কারণ অনেক সময় কাটাকুটি করতে লাগে। 2, 3, 4 অ্যান্ড 5। এবার কি বলছে, বলছে দেখো, আচ্ছা এভাবেই 5 নম্বর, ঠিক আছে। এটা আর পড়বো না, ভবনের সর্বনিম্ন ফ্লোরে 1 মানে এইভাবেই উঠবে, আর পড়ার দরকার নেই লাইনটাকে, নাহলে টাইম নষ্ট হবে। শুধুমাত্র মীরাই সৃষ্টি ও রিচার মধ্যের ফ্লোরটাকে থাকে। তাহলে সৃষ্টি, মীরা, রিচা, এভাবে না লিখে এভাবে লেখো, সৃষ্টি, মীরা, রিচা, এটা হতে পারে। বা সৃষ্টি ওপরে, মীরা তার মধ্যে, রিচা এইভাবে, এভাবে আসতে হবে। দুটো অ্যারেঞ্জমেন্ট হতে পারে এখানে, আইদার সৃষ্টি থেকে মীরা এই গেল অথবা এই এলো, এরকম দুটোই হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, কারণ বলেছে মীরা এদের মধ্যে থাকে, কিন্তু রিচা ওপরে নাকি সৃষ্টি ওপরে তা তো বলেনি, ফলে দুটোও থাকতে পারে। নেক্সট বলছে কি, এভাবে লিখে নেবে তোমরা কোডগুলোকে। আনসুল রিচার ঠিক নিচের ফ্লোরটায় থাকে। আনসুল কিন্তু রিচার ঠিক নিচের ফ্লোরটা, দেখো রিচা এবং সৃষ্টির মাঝখানে যদি মীরা থাকে আর রিচাকে যদি মীরার ওপরে দাও তাহলে রিচার নিচে কিন্তু আনসুল আসতে পারবে না, তার মানে এইটা আমাদের কেটে বেরিয়ে গেল। এইটাই হলো আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। দেখো 4 জনকে বসিয়ে ফেলেছি। আনসুল, রিচার ঠিক নিচে, পয়েন্ট টু বি নোটেড, দুটো জিনিস থাকে, রিচার নিচে থাকে
আর রিচার ঠিক নিচে থাকে, দুটোর মধ্যে পার্থক্য আছে। রিচার নিচে বলতে 1 2 3, তার মানে 3টে ফ্লোর আছে, তো রিচার নিচে আছে বলতে হতে পারে একটা ঘর গ্যাপ দিয়ে আনসুল এখানে থাকলো, এটাও হতে পারতো, কিন্তু এখানে যেহেতু ঠিক নিচে বলেছে ফলে আমরা রিচার ঠিক নিচেই বসাবো ওকে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজলের ক্ষেত্রে কিন্তু তুমি যে ভাষাটা পড়ছো সেটার মিনিংটা সঠিকভাবে বের করাটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট বলছে চন্দন থাকে ফার্স্ট ফ্লোরে, তো চন্দন মানে সে থাকে ফার্স্ট ফ্লোরে। তো এখানে তো আমি দেখতেই পাচ্ছি যে আমাদের সব হয়েই গেছে, 5টা হয়ে গেছে, 1 2 3 4 5। তো এখানে চন্দন থাকে, এখানে থাকে এ আনসুল, এখানে থাকে রিচা, এটা থাকে এম, এটা থাকে এস। এগুলো বেসিক্যালি মুখোমুখি হয়ে যায়, ঠিক আছে। তো তোমাকে বলছে যে সৃষ্টির উপরে কেউ বাস করেন, এটা বলার লাগে না, মানে রেল পুরোটাই লিখে দিয়েছে তোমাকে। তো বলছে দ্বিতীয় ফ্লোরে কে থাকে, আনসুল থাকে, এই যে কারেক্ট অ্যান্সার 2 নম্বরে। দেখো এটা চোখের সামনে অ্যান্সার রয়েছে। এগুলো কোনো মানে ফ্লোরিং অ্যারেঞ্জমেন্টের জাতিই পড়ে না, ফ্লোরিং অ্যারেঞ্জমেন্টে পড়ে ব্যাংকে, ঠিক আছে। 5-6 বার কাটতে হবে তোমাকে, কেটে কেটে করতে হবে। চলো পরের প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডি 2018 যখন রেলওয়ে গ্রুপ ডি হয়ে গেল, তখন আমার চ্যানেলের নাম ছিল WBCS পোর্টাল, সেটা হ্যাক হয়ে ডিলিট হয়ে গেছিলো। 700 ভিডিও ছিল তাতে, মানে আমি 2016 সাল থেকে তোমাদের ইউটিউবে আছি, ঠিক আছে। তারপরে এটা আমার দ্বিতীয় চ্যানেল। যারা পুরনো ইউটিউবার, যারা আমার স্টুডেন্ট তারা জানে। তো ইভেন তখন সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি মানে কারেন্ট অ্যাফেয়ার্সও করানো হতো। যাই হোক, তো আমরা সেই চ্যানেলটা বাদ দিয়ে এলাম। তো তখন 2018-তে আমি তোমাদের বলেছিলাম যে ব্যাংকের যে রিজনিং পেপার আছে সেগুলোকে ফলো করো, রেলে কিন্তু এরপর ব্যাংকের পেপার আসতে আরম্ভ করবে। তো দেখো আজকে তাই এসছে, আজকে 2025 সাল। আমি কথাটা বলেছি 2017-18-তে কথাটা বলেছিলাম। 2017-18-তে বলেছিলাম যে ব্যাংকে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আসে, ব্যাংকে যে পাজল আসে, ব্যাংকে যে ধরনের কোডিং ডিকোডিং আছে, তোমরা প্র্যাকটিস করে যাও। যদি কোনো স্টুডেন্ট, ওই সময়কার স্টুডেন্ট এখনও তারা প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, তো তারা যদি এখনও থাকো তাহলে জানো এই কথাটা সত্যি কথা, ঠিক আছে। তো তখন বলেছিলাম, দেখো আজকে 2022-এ যে পরীক্ষা হয়েছে, 21-এ যে পরীক্ষা হয়েছে, তাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল আসতে আরম্ভ করে। সিলক্স আগে ব্যাংক ছাড়া আসতো না, এখন ব্যাংক সব কিছু ব্যাংকের থেকে নেওয়া হচ্ছে। সো ব্যাংকের পেপার ভালো করে প্র্যাকটিস করো। এবার তোমরা বলছো ব্যাংকের পেপার প্র্যাকটিস করতে হবে, দেখো রিজনিংটা প্র্যাকটিস করলে ভালো হয়। ওখানে জটিল থাকবে, এইগুলোকে তোমার সহজ মনে হবে। এক ধাপ উপরে করবে তাহলে এগুলো সব ফুদলে উড়ে যাবে এরকম মনে হবে, ঠিক আছে। চলো ট্রাই করা যাক। ওকে, অ্যান্সার দেখো। ওকে, কি বলছে দেখো, বলছে ভারতী টি বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 7 কিমি গাড়ি চালিয়ে যায়, ঠিক আছে। তো এই যে টি বিন্দু, ওকে, তো ভারতী কী করছে, উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে, উত্তর দিকে যাচ্ছে 7 কিমি। তো এই হচ্ছে ভারতী গেল উত্তর দিকে, এটা হচ্ছে নর্থ, উত্তর দিকে গেল, কত গেল, 7 কিমি গেল, ঠিক আছে। 7, আমি কিমি টিমি লিখবো না, জটিল হয়ে যাবে। উত্তর দিকে গেছে, তারপর সে ডান দিকে ঘুরলো, তার ডান দিক কোন দিকে, এইদিকে হবে ডান দিক। ঘুরে সে 4 কিমি গাড়ি চালায়। তো গাড়ি তার কী হলো, সে 4 কিমি চালায়। একটা কথা বলি, এগুলোকে না একটু বড় করে টানবে, মানে সব গ্যাপগুলোকে সমান রাখবে না। মানে 7টা যেহেতু 4-এর থেকে বড়, তো 7টাকে একটু বড় দাগ দেবে, পরবর্তীকালে সুবিধা হবে, ঠিক আছে। এইদিকে গেছে এবং এটা 7 লেখো, 4টা ওর থেকে একটু ছোটো দেবে। এই হচ্ছে তোমাদের 4 কিমি। এর কারণ আছে, ফিগার দিয়ে অনেক সময় প্রশ্ন সলভ করতে সুবিধা হয়, ঠিক আছে। 7 আর 4-এর গ্যাপ সেম রাখো, তখন অসুবিধা হয়ে যায় অনেক সময়। তো 4 কিমি গেল, ডান দিকে গেছে, ওকে। নেক্সট বলছে তারপর আবার ডান দিকে ঘোরে, তাহলে এদিকে যখন মুখ করে তখন ডান দিক নিচের দিকে পড়ে এবং 10 কিমি গাড়ি চালায়, ঠিক আছে। ও কী করছে, জাস্ট মিনিট, ওই করছে 10 কিমি গাড়ি চালাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের 10 কিমি, 10 কিমিটাকে একটু বড় করবে, ও 7 কিমির থেকে 10 কিমি বেশি হবে, সে এরকম জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। এইটা তো 7 কিমি, এর থেকে 10 কিমি নেবে, ডেফিনেটলি বেশি হবে। এটা হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে 10 কিমি, ওকে, 10 কিমি। নেক্সট কী বলছে, তারপর সে ডান দিকে ঘোরে, তাহলে যখন আমরা নিচের দিকে মুখ করে আছি তখন আমাদের বাঁ দিক হবে ডান দিক, মানে এই দিকে হবে, এইদিকে সে ঘোরে এবং 6 কিমি হাঁটে। দেখো এখান থেকে এইটুকু গ্যাপ হচ্ছে 4 কিমি, এই যে ওপরের সঙ্গে 4 কিমি ম্যাচ করো, তারপরে আরও 2 কিমি তুমি হাঁটাও ওকে, ঠিক আছে। এই এরকম ধরো যাবে, এটা হচ্ছে তোমাদের কত হবে, 6 কিমি, ঠিক আছে। নেক্সট বলছে এবং শেষবারের মতো সে ডান দিক ঘোরে, তাহলে এবার ডান দিক কোন দিক পড়বে, এদিকে পড়বে, এদিকে তুমি এদিকে মুখ করে দাঁড়িয়ে যাও, তাহলে তোমার ডান দিক কোন দিকে পড়বে, এদিকে পড়বে, ঠিক আছে। রাইট পড়বে উপর দিকে, লেফট পড়বে নিচের দিকে। এবার সে কী করছে, শেষবারের মতো ঘুরছে এবং 3 কিমি গাড়ি চালাচ্ছে। দেখো আমরা দেখতে পাচ্ছি, যদি এই টিটাকে মুছে দিই, যদি এইটা হচ্ছে সেই বিন্দু হয়, যে এইটা যদি আমাদের টি বিন্দু হয়, এটা এই টি বিন্দু হয় আমাদের, তাহলে দেখতে পাচ্ছ এই টি বিন্দু থেকে ওপর দিকে 7 কিমি, তাহলে এখান থেকে এইটা হচ্ছে তোমাদের 3 কিমি। ক্লিয়ার, ইয়েস নো বলে, এই ওপর থেকে এইটা তো 7 কিমি, কারণ এটাও 7 কিমি, এর সঙ্গে এটা ম্যাচ করছে, এটাও 7 কিমি, তাহলে এই নিচের এইটুকুই 3 কিমি। তো মানে ও যখন যাবে তখন ও কিন্তু এরকম পজিশনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, এরকম পজিশনে এসে দাঁড়াবে, মানে এই বিন্দুর সঙ্গে
এই বিন্দুর সঙ্গে একদম ইকুয়ালি দাঁড়াবে, এই বিন্দুর সঙ্গে একদম ইকুয়ালি দাঁড়াবে, কিন্তু এই বিন্দু থেকে একটু সরে দাঁড়াবে, কারণ এখানে ওপরে 4 কিমি, এখানে 2 কিমি, তার মানে এর সঙ্গে কতটা গ্যাপ থাকবে, এই যে গ্যাপটা থাকবে এটা হচ্ছে 2 কিমির গ্যাপ থাকবে একটা, ঠিক আছে, ভালো করে বুঝবে। এই যে এইটা এখান থেকে এইটা হচ্ছে 4 কিমি, তাহলে এই বাঁকে এইটুকু কত কিমি হবে, 2 কিমি হবে, এই যে 2 কিমির গ্যাপ, এটা হচ্ছে তোমাদের 3 কিমি ওপর দিকে গেছে, ঠিক আছে, এই ওকে এক্স্যাক্টলি। এবার কী বলেছে দেখো, তাহলে ই বিন্দু এবং এইটা হচ্ছে এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে ই বিন্দু, তোমাদের কী বলে, তোমাদের বলেছে ই বিন্দু থেকে টি বিন্দুতে পৌঁছতে তাকে কত দূরে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইটা ই বিন্দু, মানে এই দিকে গাড়ি চালাতে হবে তবেই সে টি বিন্দুতে পৌঁছবে। ইয়েস ও নো বলো, এখান থেকে না দেখে যদি এখানে বলি তাকে কোন দিকে গাড়ি চালাতে হবে, এই দিকে গাড়ি চালাতে হবে, এই দিকে গাড়ি চালাতে হবে তবেই সে টি বিন্দুতে পৌঁছবে। তাহলে সে কোন দিকে গাড়ি চালাবে, আমরা যদি দেখি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তার মানে এই দিকে গাড়ি চালাচ্ছে, এই যে তার মানে সে ইস্টের দিকে গাড়ি চালাচ্ছে এবং 2 কিমি গাড়ি চালাবে, তো কারেক্ট আনসার উইল বি 2 কিমি পূর্ব দিকে। ওই জন্য আমি তোমাদের বলেছি ফিগারটা কেমন করে আঁকবে এবং স্পিডে আঁকবে, ঠিক আছে, যাতে তোমাদের মোটামুটি 4টা 4-এর মতোই গ্যাপ লাগে, 7টা 7-এর মতো গ্যাপ লাগে মোটামুটি। 7-এর কম্পারিজনে 4 যদি বড় হয়ে যায় তখন কিন্তু এই গ্যাপটা তুমি দ্রুত বের করতে পারবে না, তোমার অসুবিধা হয়ে যাবে। হয়েছে ক্লিয়ার? ওকে চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস, এইটা কিন্তু কোশ্চেন নম্বর 3 ছিল তোমাদের, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 3 ছিল। চলো নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, নিজেরা ট্রাই করো আগে, নিজেরা ট্রাই করো, নতুন ধরনের কোডিং ডিকোডিং করাবো এই ভিডিওতেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। চলো ট্রাই করো নিজেরা। ওকে দেখো, চলো অ্যান্সার দেখে নাও ফার্স্টে। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার 1 নম্বর। কি বলছে দেখো, বলছে 5 বন্ধু আছে যারা ভবনের 5 তলায় থাকে, সর্বনিম্ন হচ্ছে 1, তো এখানে আমাদের 1টা এখানেই হবে, 2 এখানেই হবে, 3 এখানে হবে, 4 এখানে হবে, 5 এখানে হবে। এবার বলছে কি যে হ্যাঁ এটা আর পড়বো না এই লাইনটাকে, নমিতা ওপরের থেকে দ্বিতীয় ফ্লোরে থাকে, ওপরের থেকে দ্বিতীয় ফ্লোর মানে এইটা, তাহলে নমিতা এখানে থাকে, ওপর থেকে দ্বিতীয় কোনটা, 1 নম্বরে 2 নম্বর এইটা। তারপর বলছে আনন্দ ও ঋতুর মধ্যে একটি ফ্লোরে সঞ্জনা থাকে। দেখো আনন্দ এবং ঋতুর মধ্যে যে কোনো একটা ফ্লোরে, এমন নয় যে আনন্দ আর ঋতুর মাঝখানে থাকতেই পারে, এটাও হতে পারে যে আনন্দ আর ঋতুর মাঝখানে কোথাও তোমাদের থাকে হচ্ছে সঞ্জনা, বা এটা হতে পারে আনন্দ এই ওপরের ফ্লোরে থাকে, সঞ্জনা ঋতু এখানে থাকে, এর মাঝখানে কোনো একটা ফ্লোরে সঞ্জনা থাকে, তো এটা একটা ডেফিনিট পয়েন্ট নয়। এই যে অপশানটা দিয়েছে, যে লাইনটা দিয়েছে ডেফিনিট লাইন নয়। দুটো ধরনের লাইন থাকে, তোমরা বুঝবে সিটিং অ্যারেঞ্জমেন্টে, একটা হচ্ছে নির্দিষ্ট ইনফরমেশন দেয়, আরটা হচ্ছে অনির্দিষ্ট ইনফরমেশন দেয়। যে অনির্দিষ্ট ইনফরমেশন কাকে বলে, যেটা পরিপূর্ণ ইনফরমেশন নয়, সেখান থেকে তুমি কিছুটা বুঝতে পারবে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। ক্লিয়ার হচ্ছে আশা করি? এটা হচ্ছে সেই কিছুটা বুঝতে পারবে এরকম একটা ইনফরমেশন। তারপর কি বলছে, তারপর বলছে কি অবধেশ, আচ্ছা যাই হোক, অবধেশ নমিতার ঠিক ওপরের ফ্লোরে থাকে, তার মানে অবধেশ এখানে থাকবে, কারণ নমিতার উপরে একটাই ফ্লোর আছে। মনে রাখবে এন লিখেছো মানে নমিতা হতে পারে, নম্রতাও হতে পারে, অনেক সময় এই সিটিং অ্যারেঞ্জমেন্টে নাম একই রকমের দিয়ে দেয়, আর তুমি তো এন লিখে বসে থাকবে, তখন গুলিয়ে যাবে। কিন্তু যদি নম্রতা হতো তখন তুমি এন টি লিখতে সুবিধা হতো, কারণ নম্রতাতে টি আছে, আর নমিতাতে এন এম লিখতে, তাহলে তুমি দুটো যে আলাদা সেটা তুমি বুঝতে পারবে, এইভাবে লিখবে। কিন্তু এগুলো খুব ক্রিটিক্যাল জিনিস, কারণ এক্সাম হলে তুমি জানো তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট পারবে, কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি ভুল করো আর তোমার মনে তুমি মেলাতে পারছো না, তখন ওইখানে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, ওই প্রেশার আর বাকি 5টা প্রশ্ন খারাপ হয়, ঠিক আছে। এই জন্য এক্সাম হলে এই প্রেশারগুলো যদি না আসে, সেই জন্য প্রথম থেকে স্টার্টিং থেকে ঠিকঠাক করে লিখবে। নেক্সট বলছে যে একদম নিচের ফ্লোরে ঋতু থাকে, তা ঋতু যদি নিচের ফ্লোরে থাকে, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, এইখানে আনন্দ ছিল, তো আমি দেখো এই এ আর এ সেম লাগছিল, তা নয় কিন্তু, এটা কিন্তু অবধেশ, তো এবি বলে লেখো, এটা কিন্তু আনন্দ, তো এটাকে এন বলে লেখো। তাহলে দেখো আনন্দ এবং সঞ্চিতা এরা এখানেই আসবে, আনন্দ এবং সঞ্চিতাই বসে গেল, কারণ আনন্দ এবং ঋতুর মাঝখানে কোথাও সঞ্চিত থাকে, ঋতু যদি লাস্ট ফ্লোরে থাকে তাহলে দুটো ফ্লোরই বেঁচে থাকে যেখানে আনন্দ আর সঞ্চিতা বসতে পারে, ঠিক আছে। ওই জন্য আমি বললাম দেখো এখানে আনন্দ দিয়ে দিয়েছে, এখানে অবধেশ দিয়ে দিয়েছে, দুটোই যদি এ লেখো তোমার পরে গোলাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট কী বলছে, তাহলে শীর্ষ থেকে চতুর্থ, শীর্ষ এইটা 1 2 3 4, শীর্ষ থেকে চতুর্থতে কে থাকে, সঞ্জনা থাকে, তো অ্যান্সার হল সঞ্জনা। চলো পরের প্রশ্ন। আচ্ছা চলো 5 দাগ, নিজেরা অ্যান্সার করো আগে, ভিডিওটা পজ করে নিজেরা অ্যান্সার করার ট্রাই করো, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার হবে তোমাদের 2। কীভাবে অ্যান্সার হচ্ছে দেখো, এখানে বলেছে OT 05, এইটা যেভাবে SX 07-এর সঙ্গে সম্পর্কিত, যেভাবে GK 09 যেভাবে তোমাদের KO 11-এর সঙ্গে সম্পর্কিত, ঠিক সেমভাবে BG 13
কোনটার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নটা বুঝতেই অনেকের টাইম লেগে যায়, সেই জন্য অনেকে করতে পারে না। আর রেলও সেই সুবিধাটা নেয়। আগে রেল কিন্তু এরকম ডাইরেক্ট এখানে ইকুয়াল টু দিয়ে লিখে দিত, এখানে ইকুয়াল টু দিত আর এদিকে দিত, এদিকেও ইকুয়াল টু দিত আর এদিকে দিত, এদিকে ইকুয়াল টু দিত এদিকে দিত। এরভাবে না লিখে রেল এখন এরকম ভাষায় লিখে দিচ্ছে যাতে তোমার টাইম আরও খেতে পারে ও। ঠিক আছে, দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এদিকে 0.5 আছে, এদিকে 0.7 আছে। তার মানে এখান থেকে এখানে যেতে গেলে আমাকে কী করতে হচ্ছে, +2 করতে হচ্ছে। এটাও দেখো 9 থেকে 11, তো +2 করতে হচ্ছে। তাহলে এখানে 13 থেকে লাস্টে আমাদের 15 তো ডেফিনেটলি থাকবে, +2 করে। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার। তার মানে এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, গেল কেটে, ওকে, গুড টু গো। এবার এটা দেখো, দেখো ও এর সঙ্গে এস কীভাবে সম্পর্কিত? ও হচ্ছে 15, এস হচ্ছে তোমাদের 19। তার মানে এর সঙ্গে +4 করে তুমি এখানে 19 করে দেবে। সে মানে টি এর সঙ্গে এসকে দেখো, সরি এক্স, টি এর সঙ্গে এই যে এক্স আছে একে দেখো, টি হচ্ছে তোমাদের 20, এক্স হচ্ছে তোমাদের 24, কী করে হচ্ছে? +4 করে হচ্ছে। এটাও তুমি দেখবে সেমভাবে, জি এর সঙ্গে +4 করলে কে পাবে, কে এর সঙ্গে +4 করলে তুমি ও পাবে। কে হচ্ছে 11, ও হচ্ছে তোমাদের 15। তোমার দেখো একটা দেখিয়ে দিচ্ছি, +4 করলে তুমি এখানে চলে যাবে, তার মানে এটাও তাই যাবে। বি হচ্ছে 2, তুমি যদি এর সঙ্গে +4 করো তার মানে তুমি 6 যাচ্ছ, 6 হচ্ছে এফ এর মান, 6 হচ্ছে কার মান? এফ এর মান। এই নেক্সট হচ্ছে জি, জি হচ্ছে তোমাদের 7, জি এর সঙ্গে তুমি যদি +4 করো তাহলে তুমি 11-এ যাবে, 11 হচ্ছে তোমাদের কে এর মান। এফ কে 15 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, এটাও কিন্তু দারুণ লেভেলের কোশ্চেন্স। এরপর তোমাদের নতুন টাইপের কোডিং ডিকোডিংটা এর মধ্যে ঢোকাবো আমি। ঠিক আছে, এগুলো একটা নির্দিষ্ট শিফটে নিয়েছিলাম, তো তার মধ্যে আমি নতুন টাইপের কোডিং ডিকোডিং ঢুকে দিচ্ছি, তোমাদের অভ্যাস হতে পারে, প্র্যাকটিস হতে পারে। বলেছে নিম্নলিখিত বর্ণ সংখ্যা চিহ্ন শ্রেণীর সাপেক্ষে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছ এটা একটা তোমাদের মিক্সিং, এখানে লেটার আছে, নাম্বার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? হ্যাশ, স্টার, এগুলো সব স্পেশাল ক্যারেক্টার। এই যেমন অ্যান্ড। ঠিক আছে, তো তোমাদের বলেছে এমন কতগুলো চিহ্ন আছে যেগুলোর ঠিক আগে একটা বর্ণ আছে আর ঠিক পরে একটা সংখ্যা আছে। ঠিক আছে, অ্যান্সার দেখে নাও। 5টা বলছে। কি বলেছে? এমন কতগুলো চিহ্ন আছে, চয়সিকার চিহ্ন, যেগুলোর আগে কি আছে? যেগুলোর আগে আছে বর্ণ, আর পরে কি আছে? পরে আছে নাম্বার, সংখ্যা। ঠিক আছে, পরে আছে বর্ণ আর এখানে আছে তোমাদের নাম্বার। এরকম কতগুলো চিহ্ন আছে, সেই চিহ্নগুলোকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে স্টার একটা কিন্তু তোমাদের চিহ্ন, মানে বর্ণ, চিহ্ন, নাম্বার। তো এইটা দেখো যেটা বলছিলাম যে এফ হচ্ছে তোমাদের সেই নাম্বার, এটা হচ্ছে চিহ্ন, এটা হচ্ছে বর্ণ। তার মানে স্টার 5Z, এটা একটা গেল। ঠিক আছে, তো একটা আমাদের হয়েছে। এইটা কোনটা? এইটা। এবার একটা কথা বলি, তোমরা কিরকম প্রত্যেকটা দেখতে দেখতে যাবে না, তোমরা চিহ্নকে দেখবে। এটা শর্টকাট বলে দিই, তোমরা কী করবে, তোমার চিহ্নর দিকে তাকাবে আর দেখবে চিহ্নের আগে বর্ণ আর চিহ্নের পরে নাম্বার আছে এখানে। যেমন এই একটা চিহ্ন, চিহ্নের আগে বর্ণ আছে, ইয়েস, চিহ্নের পরে নাম্বার আছে, ইয়েস, তো +1। নেক্সট এটা দেখো, চিহ্নের আগে বর্ণ আছে, চিহ্নের পরে নাম্বার আছে, ইয়েস, তো +1। নেক্সট এটাকে দেখো, চিহ্নের আগে বর্ণ আছে, চিহ্নের পরে নাম্বার আছে, ইয়েস, +1। নেক্সট এটাকে দেখো, চিহ্নের আগে বর্ণ আছে, চিহ্নের আগে নাম্বার আছে, ইয়েস। ঠিক আছে, তো +1। নেক্সট এটাকে দেখো, চিহ্নের আগে বর্ণ আছে, ওকে, চিহ্নের পরে বর্ণ আছে, মানে চিহ্নের পরে নাম্বার আছে না, দেখো চিহ্নের আগেও বর্ণ পরের বর্ণ, তো এটা কিন্তু হবে না। টোটাল কটা হলো আমাদের? 5টা। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলো। এটা তোমাদের কোশ্চেন নম্বর 7। দেখো কি বলছে এখানে। বলছে যে তোমাদের এই যে @, ঠিক আছে, এই @, যে ভ্যালু আছে, জাস্ট এ মিনিট, ইয়েস, এই যে @, ভ্যালু যদি ERTY হয় এবং হ্যাশট্যাগের ভ্যালু যদি OPJK হয়, তাহলে নিচের কোন অপশানটা সঠিক? ঠিক আছে, নিজেরা একটু ট্রাই করো, ভিডিওটাকে পজ করে। এটা একদম নতুন টপিক, এটা কিন্তু 2025-এ এই টপিকটাকে দেখা গেছে। ঠিক আছে, এমন নয় যে এটা আগে কখনো জিজ্ঞাসা করা যায়নি, আর এমন নয় যে এটা নতুন, এটা নতুন নয়। ওল্ড টপিককে নতুনভাবে দেওয়া হচ্ছে, ব্যাস আর কিছু না। ওল্ড টপিক তাকে নতুনভাবে দেওয়া হচ্ছে। যেমন ধরো আমাদের আগে কি থাকতো, আগে আমাদের থাকতো ধরো এখানে জে থাকলো, এখানে কে থাকলো। ঠিক আছে, এখানে জে থাকলো, এখানে কে থাকলো, সেটা ইকুয়াল টু এখানে কিছু একটা লিখে দেওয়া হতো। ওকে, তোমাকে ডিএল এর ভ্যালু এখানে জিজ্ঞাসা করা হতো, তোমাকে ডিএল এর ভ্যালু জিজ্ঞাসা করা হতো, এরকম জিজ্ঞাসা করা হতো। অর্থাৎ এখানে একটা কিছু লেখা থাকতো, এখানে একটা কিছু লেখা থাকতো। ঠিক আছে, এবারে এই দুটোকেই অমিট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রশ্নটাকে কিছু নয়, আগের থেকে বেশি টাইম কনজিউমিং করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আগের থেকে বেশি টাইম কনজিউমিং করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বলি, আমি আবারও বলবো, যদি প্লেস ভ্যালু অর্থাৎ কততম স্থানে, আর কততম স্থানে, টি কততম স্থানে, এগুলো যদি তুমি না মনে রাখতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমার ক্ষেত্রে আরও বেশি জটিল হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলোকে লিখে দিচ্ছি, দেখো আর
টি ওয়াই, এটাই আছে না। ই কততম স্থানে অবস্থান করে আমরা জানি 5-এ অবস্থান করে। আর কত? আর হচ্ছে 18। এটা কত? এটা হচ্ছে 20। ওয়াই কত? ওয়াই হচ্ছে তোমাদের 24। ঠিক আছে, এই টোটাল অবস্থান করলো। ওয়াই 25, সরি 25-এ অবস্থান করলো। ওকে, আচ্ছা এবার এবার একটা জিনিস দেখো, আমরা এখানে প্রথম যে অপশানটা আছে সেটাকে একবার চেক করছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ডিইউএসএফ, ডিইউএসএফ। তো এখানে আমি লিখছি ডিইউএসএফ। তো দেখো এটা তোমাদের 4 এর কোডগুলো লিখে নেবে। ইউ তোমাদের কত? ইউ তোমাদের হচ্ছে 21, এটা কত? 19, এফ হচ্ছে তোমাদের 6। ঠিক আছে, দেখো এখান থেকে এটা -1 হয়েছে, এটা 21 হচ্ছে, মানে প্লাস তোমাদের 3 হয়েছে, এটা তোমাদের +1 হজবলা লাগছে। আচ্ছা একটা প্যাটার্ন পাচ্ছি আমি, এটা এইটা এদিকে গেলে +1, এদিকে গেলে +1, 18 থেকে 19 হয়েছে, 20 থেকে 21 হয়েছে, এটা দেখো -1, তাহলে এদিকে আমাদের হওয়া উচিত ছিল -1, কিন্তু এখানে একটা উৎপাদক ভ্যালু দেওয়া আছে 25, তার মানে এফের জায়গায় যদি এক্স আসে তাহলে এক্সের ভ্যালু 24, তাহলে -1 এলে কাজ করবে। এই দেখো এক্সের ভ্যালু এক্স আছে কিন্তু এখানে, এই দেখো ডি অপশানে এক্স আছে, ডিইউএস পর্যন্ত তো ঠিকই আছে, এই এফের জায়গায় এক্স এলে কাজ করবে। ঠিক আছে, তো আমি অপশানের দিকে তাকাবো আর কাজ করবো, এই ধরনের ক্ষেত্রে বললাম যেটা প্রত্যেকবার অপশান তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমি ওপি জেকেটাকে একবার লিখে দেখি। ও হচ্ছে তোমাদের 15, এটা তোমাদের 16, জে হচ্ছে তোমাদের 10, কে হচ্ছে তোমাদের 11। এই তাহলে এটা যদি প্যাটার্ন হয়, এই প্যাটার্নই যদি চলে, তাহলে 15 থেকে মাইনাস করবো 1, তার মানে 14 হচ্ছে এনের ভ্যালু। 16 এদিকে প্লাস হয়ে যাবে, মানে 17 হবে, 17 হচ্ছে কিউ এর ভ্যালু। 10 এদিকে প্লাস হবে, মানে কে হবে। ঠিক আছে, 11 হবে, মানে কে হবে। আর 11 থেকে কমালে 1 কমালে হয় হচ্ছে 10। ও লাস্ট অপশান এই যে ডিইউএসএক্স এন কে কিউ জে। ঠিক আছে, প্যাটার্নটা বুঝলে আমি আরেকবার বলে দিচ্ছি প্যাটার্নটা কি। প্যাটার্নটা হচ্ছে কিছুই নয়, দেখো এই জায়গায় যে এফ আছে না, এটা রং আছে, এই জায়গায় যে এফ আছে এটা রং আছে, এই জায়গায় এক্স বসবে, এই জায়গায় কী বসবে? এক্স। এক্স কেন বসবে? দেখো এক্স যদি এখানে বসে তাহলে দেখো এখানে -1 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্যাটার্নটা এই আছে, -1 এদিকে ক্রসে +1 আবার -1, মানে -1 ক্রসে +1 এদিকে ক্রসে +1 আর এখানে আমাদের -1, এই তোমাদের আছে প্যাটার্নটা। ঠিক আছে, এবার এই ধরনের ক্ষেত্রে মাথায় রাখবে প্রত্যেকটা অপশন কেন চেক করতে হয়, এর সঙ্গে এটা যে রিলেশনে বসে এর সঙ্গে এটা সেম রিলেশনে থাকবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, ডিইউএসএক্স এন কে কিউ জে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে আমরা যাব। এই প্যাটার্নটা কিন্তু আইডেন্টিফাই করা ভেরি ইজি, নিজের একবার ট্রাই করো, ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো একটা জিনিস এখানে তুমি খেয়াল করো, জিটি টিডব্লিউ ইভি জেড এ কী পাচ্ছ? দেখো টি এর উল্টো হচ্ছে জি, মানে যদি তুমি সামনের দিক থেকে গোনো তাহলে টি কিন্তু তোমাদের 20তে অবস্থান করবে, 20তে। ঠিক আছে, অর্থাৎ 20তম স্থানে অবস্থান করবে। সিমিলারলি তুমি যদি জেড দিয়ে গোনো, মানে পিছন দিক থেকে আসো, তাহলে তুমি মনে রাখবে জিও কিন্তু তোমাদের 20তম স্থানে অবস্থান করবে, মানে টি এর উল্টো হচ্ছে, তার মানে জি হয়। তেমনই এটা কীভাবে মনে রাখবে? জিটি রোড, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। ঠিক আছে, জিটি রোড এভাবে তোমার মনে রাখতে পারো। ওকে, নেক্সট দেখো এগুলো পুরনো জিনিস। ডি এর উল্টো হচ্ছে তোমাদের ডব্লিউ, কী দিয়ে মনে রাখবে? ডাউন দিয়ে মনে রাখতে পারো, DOWN, ডাউন, DW। ঠিক আছে, সিমিলারভাবে ই এর উল্টো হচ্ছে ভি, এটা মনে রাখা খুব ইজি, লাভ, LOVE। ঠিক আছে, এল হচ্ছে ও এর উল্টো, ও এল এর উল্টো, ভি হচ্ছে ই এর উল্টো, ই ভি এর উল্টো, LOVE, লাভ। দারুণ, তাই না? নেক্সট দেখো সেটা হচ্ছে যে তোমাদের জেডের তো জানি আমরা এই হবে। ঠিক আছে, অর্থাৎ GWVA এইটা হবে, GWVA, GWH তো হবে না, GWVA, বাকি করাটা DWVA আছে, তার মানে বি অপশন আমাদের কেটে যাবে। এবার পরেরটা দেখো ইউ। ঠিক আছে, ইউ এরটা কী হবে নিজে বলো? ফু দাও, ফু। ঠিক আছে, গরম জিনিসে ফু দাও, ফু। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আমি মনে রাখি ইরা দিয়ে, ইরা আমাদের ফ্যামিলিতে একজনের নাম, সেই জন্য আমার এটা ওইভাবে এটা মনে থাকে। তোমরা চাইলে মনে রাখতে পারো, ইরা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, ইরা, IRA, ইরা, সেভাবে মনে রাখতে পারো। আর হচ্ছে আই হচ্ছে এর, মনে রাখতে পারো যেভাবে খুশি পারো। ঠিক আছে, জে তোমাদের কী হয়? জে তোমাদের কিউ হয়, এটা জ্যাক দিয়ে মনে রাখি, জয় জফলা আকার ক। ঠিক আছে, JAQতে জ্যাক হয়ে যায়। ঠিক আছে, এভাবে মনে রাখি। আর ডব্লু তো ডি হবে, ডাউন দিয়ে মনে রাখি আমি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো দেখো
পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে কোনটা হবে? FIQD, FIQD এখানে আছে, এখানে আছে FIQF, এটা হবে না, FIQF এটা হবে না, এটা FKQF আছে, এটাও হবে না, তো FIQD হবে, আর তোমাদের GWVA হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? বলো। আচ্ছা, আরও কতগুলো লিখে দিই, যেমন এম এর উল্টো এন হয়, এটা তো ভেরি ইজি, পারবে, তবু লিখে দিই ম্যান, MAN ম্যান, ম্যান দিয়ে মনে রাখতে পারো এটাকে, এম এর উল্টো এন হয়। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে, ওটা তো বলে দিয়েছি, KP কলকাতা পুলিশ, কে এর উল্টো পি হয়, এটা হচ্ছে কলকাতা পুলিশ, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, কলকাতা পুলিশ। আর কি আছে, আর কি আছে, আচ্ছা HS, এইচের উল্টো এস হয়, এটা HS স্কুল, হাই স্কুল দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, একটা বি আছে, বি এর উল্টো ওয়াই হয়, এখানে লিখে দিচ্ছি, বি এর উল্টো ওয়াই হয়, এটা বয় দিয়ে মনে রাখতে পারো বা বাই দিয়ে মনে রাখতে পারো, সবাইকে বাই বাই করো, আর বয় দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট তোমাদের ঘোষণা, সেটা হচ্ছে যে কমপ্লিট ম্যাথ ব্যাচ আমাদের চলছে, যেটা পাটিগণিত এবং অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে তোমরা যদি বলো ত্রিকোণমিতি, অ্যাডভান্স মানে যদি তোমরা বলো জিওমেট্রি, অ্যাডভান্স মানে তোমরা যদি বলো কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যাডভান্স মানে তোমরা যদি বলো হাইট অ্যান্ড ডিস্টেন্স, যদি হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতির মধ্যেই পড়ে যায়। অ্যাডভান্স মানে তোমরা যদি বলো স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স মানে তোমরা যদি বলো নাম্বার সিস্টেম, অ্যাডভান্স মানে তোমরা যদি বলো অ্যালজেব্রা, এই সব কিছু অ্যাডভান্সের মধ্যে পড়ে, এবং এই সব কিছু তোমাদের করানো হবে পাটিগণিতের সাথে। টোটাল যে কোর্স ফি আছে সেটা হচ্ছে 599। ঠিক আছে, তো তোমরা 599 দিয়ে এটা কিনলে, কেনার পর যদি তোমরা সায়েন্সের কম্বো ব্যাচ কিনতে যাও, কেনার পর যদি তোমরা সায়েন্সের কম্বো ব্যাচ কিনতে যাও, ঠিক আছে, তাহলে তোমরা 501 এই কুপনটাকে ব্যবহার করবে। ঠিক আছে, 501 ব্যবহার করলে সায়েন্সের কম্বো ব্যাচে তোমরা 299 টাকা ছাড় পাবে। ঠিক আছে, 299 টাকা কী পাবে তোমরা? ডিসকাউন্ট পাবে, ছাড় পাবে। কত টাকা ছাড় পাবে? 299 টাকা তোমরা ছাড় পাবে। ঠিক আছে, এই যে কুপনটা, এটা কমপ্লিট ম্যাথ ব্যাচ কেনার পরেই তোমরা সায়েন্সের কম্বো কিনতে যাবে যখন, তখন তোমরা 501 দেবে, তোমরা কিন্তু ছাড় পাবে 299 টাকা। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এবার ঠিকের উল্টোটাও এখানে সত্যি। ঠিক আছে, অর্থাৎ সেই সায়েন্সের মতো হয়ে যাচ্ছে। সেটা কি, তোমাদের আমাদের সায়েন্সের ব্যাচও চলছে, সায়েন্স কম্বো ব্যাচ চলছে, মানে এটা ফিজিক্স, ঠিক আছে, কেমিস্ট্রি এবং বায়োলজি। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, টোটাল ব্যাচটা আমাদের চলছে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, আমি তোমাদের বলেছিলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি ব্যাচ আছে, আর ফিজিক্স এবং বায়োলজি ব্যাচ আছে। কেমিস্ট্রি ব্যাচ তোমাদের হচ্ছে এর মধ্যে ইনক্লুড করানো হয়েছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এইটাতে তোমাদের 499 প্রাইস আছে। তোমরা যদি সায়েন্স কেনার পরে, পয়েন্ট টু বি নোটেড, সায়েন্স কেনার পরে তোমরা যদি ম্যাথ কিনতে যাও, তখন তোমরা ইউজ করবে 500 কুপন কোড। সায়েন্স কেনার পরে যদি ম্যাথ কিনতে যাও, তখন তোমরা ইউজ করবে 500 কুপন কোড, এবং তখনও তোমরা কিন্তু 299 টাকা সায়েন্সের, ম্যাথের ব্যাচে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ছাড় তোমাদের দুটোতেই 299 থাকবে, একটা কিনে যখন আরেকটা কিনতে যাবে। ঠিক আছে, ম্যাথ কেনার সময়, ম্যাথ কিনে যখন সায়েন্সে যাবে তখন 501 কুপন ইউজ করবে, আর যখন সায়েন্স কিনে ম্যাথে যাবে তখন 500 কুপন তোমরা ইউজ করবে। কোথায় ইউজ করবে? যখন তোমরা পেমেন্ট করবে, তখন দেখবে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশান থাকে, ওখানে তোমরা ম্যাথ কেনার পর 501 লিখলে তোমাদের সায়েন্সের ব্যাচে 299 টাকা ছাড় হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এইভাবে ব্যাপারটা করা হয়েছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই কোর্স ফিটা একটু বেশি অনেকে বলছে, তার কারণ আমি বলে দিই। তার কারণ হচ্ছে, তোমাদের এখানে আমরা ইনক্লুড করেছি মক টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট। কী মক টেস্ট আছে? চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট আছে। ঠিক আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট। এই চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দুটোতেই আছে, ম্যাথেও আছে এবং তোমাদের এখানেও আছে, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট তোমাদের আছে। ঠিক আছে, তো সব করিয়ে ফেলার পরে তোমাদের এই চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। ম্যাথের মক টেস্টটা একটু পরে আসবে, কিন্তু ম্যাথ সবে স্টার্ট হয়েছে। যারা বলছিলেন ম্যাথ স্যার আমরা কিনেছি কিন্তু কোনো কন্টেন্ট নেই কেন, তাদের বলবো তোমরা কিনেছো আগে, কিন্তু ম্যাথ কন্টেন্ট দেওয়া শুরু হয়েছে 2 দিন আগে থেকে। ঠিক আছে, সেই জন্য ম্যাথে কন্টেন্ট ছিল না, এখন দেখো ম্যাথে কন্টেন্ট চলে এসছে। ঠিক আছে, আর তোমাদের সায়েন্সের যে কম্বো, ওটা তো প্রায় 18টা মতো ভিডিও অলরেডি মনে হয় গিভেন হয়ে যায়, 15 থেকে 18টা মতো। ঠিক আছে, তো তোমরা এইভাবে ব্যাচটাকে অ্যাভেল করতে পারো। এবার চলো আমরা আমাদের চলে যাই। রিজনিং আমি ফ্রিতে করাবো, রিজনিংয়ের কোনো পেমেন্ট আমি নেবো না। ঠিক আছে, চলো আমরা যাবো হচ্ছে আমাদের পরবর্তী পার্টে। দেখ, এটা হচ্ছে পরের প্রশ্ন, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 9। ঠিক আছে, এটা কোশ্চেন নম্বর 9। আগেরটা আমি কোশ্চেন নম্বর লিখতে ভুলে গেছিলাম, কোশ্চেন নম্বর 8 ছিল ওটা। এখানে বলেছে ইউ থেকে যেভাবে LDR এসছে, সেভাবে QHU থেকে কোনটা আসবে? পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু লেফটের পার্টটা দেওয়া নেই। দেখেন, লেফটের পার্ট দেওয়া নেই, রাইটের পার্ট কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে দেখো লেফটের পার্ট দেওয়া আছে, কিন্তু রাইটের পার্ট গিভেন নেই। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। মানে তুমি ধরো B থেকে D তে যাচ্ছ, তখন তোমাকে কী করতে হবে, 2 + 2 করলে তুমি 4-এ পৌঁছে যাবে।
কারণ বি এর কোড 2, ডি এর কোড 4। কিন্তু তুমি যখন ডি থেকে বিতে আসছো তখন তোমাকে কিন্তু -2 করতে হবে, তবে তুমি বিটে আসবে। ঠিক আছে, এই ফ্যাক্টরটা কিন্তু এখানে কাজ করবে। ওকে, আচ্ছা নেক্সট চলো আমাদের যেটা আছে সেটা আমরা করে নিই। আগে প্রথমে কোড লিখে নেবে। ঠিক আছে, আমি এখানেই লিখছি তোমাদের এল ডি আর। এল হচ্ছে আমাদের 12, ডি হচ্ছে আমাদের 4, আর হচ্ছে আমাদের 18। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের এটা গিভেন আছে, পয়েন্ট টু বি নোটেড। এটার তলায় লিখলেই ভালো হতো, জাস্ট মিনিট, এটা একটা কাজ করি, এটার তলায় লিখি এল ডি আর। এটা হচ্ছে আমাদের 12, এটা 4, এটা 18। এখান থেকে ওপরেরটা যেতে হবে, দেখো ওপরে 3টে বসবে। ঠিক আছে, এটা আমাদের নেই। আর এখানে দেখো কিউ এইচ ইউ এটা দেওয়া আছে। কিউ এর কোড কত আমাদের 17, এইচ কত আমাদের 8, এটা কত আমাদের 21। এটা গিভেন আছে, এটা থেকে এদিকে আসবে আমাদের। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ওকে, চলো নাও করা যাক। দেখো আমরা এখানে কী পাচ্ছি, এবার ভ্যালুগুলোকে দেখো। দেখো সব কটা অপশানে আমরা দেখতে পাচ্ছি ও আছে। দেখো আমরা জানি যে যখন রেলের পরীক্ষা হয় তখন দুটো অ্যানালজিক্যাল প্যাটার্ন ফলো করা যায়। লেটারের ক্ষেত্রে লেটার অ্যানালজি বলে এটাকে। লেটার অ্যানালজিতে আইদার এরকম ডাইরেক্ট আমরা ফলো করি অথবা আমরা ক্রিস ক্রস ফলো করি। ডাইরেক্ট যদি না হয় তখন এই ক্রিস ক্রস মেথড ফলো করতে হয়, অর্থাৎ এদিকেরটা এখানে যাচ্ছে, এদিকেরটা এখানে আসছে, আর এই মাথারটা এখানে বসছে। এই মেথড ফলো করি, অথবা আমরা ডাইরেক্ট এই কোনো কিছু প্লাস মাইনাস যা খুশি হতে পারে, এদিকে প্লাস মাইনাস যা খুশি হতে পারে। ইন্টু সাধারণত হয় না, প্লাস মাইনাসই হয়। ঠিক আছে, তো ইন্টু প্যাটার্ন একবার ব্যাংকে দিয়েছিল, যাই হোক খুব রেয়ার হয় না, প্লাস মাইনাসই হয়। যাই হোক চলো আমরা প্রথমে প্লাস মাইনাস ট্রাই করবো আর ডাইরেক্ট ট্রাই করবো, ক্রিস ক্রস একটু পরে ট্রাই করবো। তো ডাইরেক্ট যদি করি আমরা, মানে কোনো একটা জিনিস ছিল তার থেকে ডাইরেক্ট এলে নামছে। তো প্রথমে দেখো এখানে ও আছে, সব কটা অপশনই ও রয়েছে, তো গ্যারেন্টি যে এখানে ওই আসবে। ঠিক আছে, তো 15। তো ও থেকে 15 কী করে আসে, -3 করলে আমাদের ও থেকে 15 আসে, সরি মানে 15 থেকে 12 আসে -3 করলে। ওকে, নেক্সট দেখো সব কটা অপশানে আমাদের জে দেওয়া রয়েছে, তো এটা আমাদের গ্যারেন্টি জেই হবে। ঠিক আছে, তো জে কী করে আসে, জে এর কোড কত, জে এর কোড আমরা জানি 10। ঠিক আছে, 10 থেকে -6 কী করে আসে আমাদের, -10 থেকে 4 কী করে আসে, -6 করলে আসে। ঠিক আছে, তাহলে দেখো -3 -6, ওকে গুড টু গো। তারপরে অপশানে এল আছে, এখানে তো সব কটা অপশানে এল দেওয়া আছে, তো এলকে আনি একবার। ঠিক আছে, এল কী করে আসে, দেখো এখানে রয়েছে কত তোমাদের 12, এলের কোড কত 12। 12 থেকে 16 কী করে আসবে, আমরা জানি +4 করলে, সরি 12 থেকে 18 নট 16, কী করে আসবে, +6 করলে আসবে। তাহলে একটা প্যাটার্ন আমরা জেনারেট করতে পারছি, -3 -6 +6। দেখি এই প্যাটার্নে এখানে করলে কী হচ্ছে, তার মানে এখানে -3 করলে এটা আসবে, এখান থেকে এটা -3 করলে আসবে। 17 থেকে -3 করলে কী হয়, 14 হয়। এটা আমাদের -6 করলে আসবে। ঠিক আছে, 8 থেকে -6 করলে কী হয়, 2 হয়। এটা আমাদের +6 করলে আসবে, +6 মানে তো 27 হয়ে যাচ্ছে। 27 মানে আমাদের এ, 26 হচ্ছে জেড, 26-এর পরেরটা মানে এ। তো দেখো কোনো অপশানে আমাদের আছে, এখানে অপশান এই যে আইয়ের ভ্যালু এইটা, আই ইকুয়াল টু কী হবে, ইউ ইকুয়াল টু যদি এইটা হয় ওজিএল, তাহলে আই ইকুয়াল টু কী হবে। তো দেখো এখানে কোনো অপশান নেই, তার মানে আমরা বুঝতে পারছি ডাইরেক্ট আমাদের নামেনি। খেয়াল করো, দেখো ডাইরেক্ট নামলে যদি তুমি এখানে ধরো তুমি বললে স্যার আমরা প্লাস করে তো দেখলাম, এবার মাইনাস করে দেখি। এটাকে যদি মাইনাস করো, সাপোজ ধরো এই একটাই প্যাটার্নকে করছি, ইউ এর যদি মাইনাস করো, 21 - 6, 21 - 6 হলে কী হচ্ছে, 15। 15 মানে হচ্ছে ও, হ্যাঁ একটা অপশান আছে, 15 মানে হচ্ছে ও। আচ্ছা দেখি, ঠিক আছে চলো এবার -6 করে দেখি। 15 মানে কত, 15 মানে হচ্ছে ও, ইউ থেকে ও আসছে 15, ওকে গুড টু গো। এখানেও যদি আমরা -6 করি, দেখি আর কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে কিনা। 12 থেকে -6 করলে এখানে কী হচ্ছে, আমাদের 6 হচ্ছে। ঠিক আছে, 6, 12 থেকে -6 করলে 6, কিন্তু এখানে তো আর দেওয়া আছে, আর তো 6-এর ভ্যালু না, তার মানে এই 6 কাজে লাগছে না। তার মানে দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট আমাদের নামছে না, এই যে ডাইরেক্ট প্যাটার্ন আমাদের কাজ করছে না। এবার আমরা কী করবো, ক্রিস ক্রস কাজ করাবো, ক্রিস ক্রস মেথড। এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা নামবে, এই মেথডটা কাজে লাগাবো। ঠিক আছে, চলো ক্রিস ক্রস মেথড কাজে লাগানো যাক একবার। তো আমরা একটা কাজ করছি, এগুলো সব মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এগুলো সব মুছে দিচ্ছি। দেখো এই ধরনের প্যাটার্নগুলোতে আমি বলবো তোমাদের কিন্তু টাইম টেকিং প্রসেস, এটা এই ধরনের প্যাটার্নগুলো ডেফিনেটলি টাইম টেকিং প্রসেস। এই প্যাটার্নগুলোকে তুমি যদি ভাবো যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তা কিন্তু নয়। রেল এটা বুঝেছে বলি রেল এই ধরনের নতুন প্যাটার্নটা ইন্ট্রোডিউস করেছে। বেসিক্যালি এটা নতুন কিছু নয়, পুরনো ঘোল নতুন প্যাকেটে পুড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা কথা আছে না, কথাটা বললাম না, তো পুরনো ঘোল বলে বলছি, পুরনো ঘোল নতুন জিনিসে করে তোমাদের দেওয়া হচ্ছে। কথাটা বলা উচিত না, অ্যাজ এ টিচার হিসেবে এটা বলা উচিত না, সেই জন্য বলছি না। যাই হোক চলো, এখানে কি বলতে চাইছে, এখানে হচ্ছে তোমাদের যে ওকে আমরা করবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্রিস ক্রস। তো ক্রিস ক্রস করা যাক। তার মানে কী হয়েছে, এখানে একটা কিছু ছিল, সেখান থেকে আর এসছে। সিমিলারলি এখানে একটা কিছু ছিল, সেখান থেকে এল এসছে। আর এখানে একটা কিছু ছিল, সেখান থেকে আমাদের ডি নেমেছে। ঠিক আছে, এখন দেখো তুমি খেয়াল করো প্রত্যেকটাতেই ও জি আমাদের আছে, ও জি এল। দেখো সব বেশিরভাগই এল এল
এল, আর ও জে তো জি নয়, ও জে তো কমন, ঠিক আছে। তার মানে এটা ওই আসবে, এটা শিওর, এটা ওই আসবে, আর এটা জে আসবে, এটুকু শিওর। যদি আমরা এই পার্টটাকে যদি আমরা এল ধরে নিই, এই পার্টটাকে যদি আমরা এল ধরে নিই, তো ওয়ের ভ্যালু হচ্ছে 15, 15 থেকে আর এসছে, ভালো করে বোঝো, আর হচ্ছে আমাদের 18, 15 থেকে আমাদের আর এসছে। কী করে 15 থেকে আর আসে? আমরা দেখতে পাচ্ছি -3 করলে আমাদের আর আসে। এল এর ভ্যালু হচ্ছে আমাদের 15, সরি এর ভ্যালু হচ্ছে 12, 15 খান, এল এর ভ্যালু হচ্ছে 12, 12 থেকে 12তেই আসছে না, এই প্যাটার্ন কাজ করবে না। আচ্ছা, একটা অপশানে আই আছে, ঠিক আছে, এটা কাজ করি, এখানে আইকে বসিয়ে দেখি, ঠিক আছে। এখানে আমরা কি বসাচ্ছি? এখানে আমরা আইকে বসাচ্ছি, ঠিক আছে। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে, আমরা জানি আয়ের মান হচ্ছে 9, 9 থেকে আমরা কোথায় আসছি? 9 থেকে আই হচ্ছে 9, 9 থেকে আমরা আসছি এলে, 9 থেকে আমরা এলে আসছি, মানে এখানে কী হচ্ছে? এখানে আমাদের +3 হচ্ছে, ওকে। এখানে -3, এখানে আচ্ছা এখানে -3 কেন? এটা তো +3 হচ্ছে। 15 থেকে 18তে আসছি না, তো +3 তো হবে। দুষ কী করছি? 15 থেকে 18তে আসতে +3, এখানে আই থেকে এলে আসছে +3, ওকে, +3, তার মানে এখানেও +3, এটা থেকে এটা প্যাটার্নটা কী হয়ে যাবে তখন? ক্রিস ক্রস প্যাটার্ন করছি আমরা না, তো ক্রিস ক্রস প্যাটার্ন মানে এটা থেকে এদিকে আসবে, এটা থেকে এদিকে যাবে, তো এটা +3, এটাও +3 হবে। দেখো 17-র সঙ্গে যদি আমরা +3 করি, পয়েন্ট টু বি নোটেড, 17-র সঙ্গে যদি আমরা +3 করি, আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 20, তার মানে এখানে যেটা বসবে তার মান 20 হবে, অর্থাৎ তার প্লেস ভ্যালু 20 হবে, মানে এখানে টি হবে। দেখো টি একটা অপশানে আছে, আর আমরা দেখো আই নিয়েই কাজ করছি, তার মানে এটাই কারেক্ট হবে। দেখো আমরা এখানে আই নিয়ে কাজ করছি না, ও জি আই, আর দেখো এক্স বিটি, দেখো টি বেরিয়ে গেছে, তার মানে এইটাই আমাদের কারেক্ট অপশন হবে, দিস অপশন উইল বি কারেক্ট। চলো তবু করে দেখা যায় একবার, বাই চান্স বলা যায় না, শিওর শট নেওয়ার দরকার, ঠিক আছে। আর ও হচ্ছে আমাদের 21, ও এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে আমাদের কী হবে? আমাদের হবে 24, 24 কি এক্স, এই এসে গেছে এক্স, আর এক্সও সব কথাই আছে, এটা বি হবে কিনা একবার দেখে নি, ব্যাস খেটে গেল। দেখতে পাচ্ছি এটা আমাদের কত আছে? এটা আমাদের এইচ আছে, এইচ থেকে দেখো আই, এখানে জে আছে, সরি জে থেকে আমরা যদি -6 করি আমাদের 4 আসছে, তো এইচ হচ্ছে আমাদের 8, 8 থেকে যদি আমরা -6 করি তাহলে 2 আসার কথা, দেখো বি এসে গেছে, তো কারেক্ট, অর্থাৎ বি অপশন উইল বি কারেক্ট। আমি তোমাদের বারবার বলবো এই ধরনের কোশ্চেনগুলো করতে কিন্তু আমাদের সময় লাগতে পারে, এই কারণেই সময় লাগতে পারে কারণ এগুলো হচ্ছে টাইম টেকিং করেই দিয়েছে রেল ইচ্ছা করে। তো এক্সামিনার যখন বলবো তুমি টাইম টেক করো, তখন তোমাকে টাইম টেক করতে বাধ্য হতে হবে। এবার তুমি কত স্পিডে রেখে বুঝতে পারছো, অনেকের করতে তো আরও দেরি হতে পারে, ঠিক আছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন থেকে 15 আসছে, 4 থেকে তোমাদের কি আসবে? মানে কিছু একটা ছিল, সেখান থেকে তোমাদের 15 এসছে, ঠিক আছে। তো 4 থেকে তোমাদের সেইভাবে কি আসবে সেইটা জিজ্ঞেস করা হয়েছে, মানে এই যে চিহ্ন দেওয়া রয়েছে সেই চিহ্নগুলো ইকুয়াল টু কী আসবে। জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 13 হয়, দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো অপশানে 13 আছে, তো 13কে আগে চেক করে দেখো। 13 থেকে 15 আসছে বেসিক্যালি, তার মানে বলতে চাইছে 13 থেকে 15 কী করে আসে? +2 করলে আসে। তো 4-এর সঙ্গে 2 6 থাকবে না, ডেফিনেটলি জানতাম, ঠিক আছে, এত সোজা তো দেবে না। তো কী করে আসতে পারে দেখো, দেখো আমরা যদি 13 স্কোয়ার করি, ধরো সাপোজ 169, 13 স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি? 169 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা 13 স্কোয়ার করলে আমরা 169 পাচ্ছি, তাহলে 9 আর 6 হচ্ছে 15, এইটা ভেবে করছিলাম কিন্তু বাট 1 রোজ আমার খেয়াল ছিল না, তার মানে এখানে 16 হলে তাও অ্যান্সার আসতো, ঠিক আছে। তো এটাও এই প্যাটার্ন খাটবে না। নেক্সট দেখো 13 × 2 করলে কত হচ্ছে? 26, 13-র সঙ্গে এমন কিছু হয় যেটা তোমাদের 15 দেয়? 69 হলে 6 + 9, না তাও তো হচ্ছে না। 17, 104, আচ্ছা 104 আছে। একটা জিনিস দেখো, 13 × যদি 8 করি আমরা পাচ্ছি 104, 4 + 1 করলে কত পাচ্ছি আমরা? 15, ঠিক আছে। তো সিমিলারলি তার মানে 4-এর সঙ্গে আমাদের 8 গুণ করতে হবে, 8 4-এ কত হচ্ছে? 32, 32 মানে 3 + 2 5 হওয়ার কথা। তো দেখো এখানে কিন্তু অপশানে কোথাও 5 নেই, তার মানে এই প্যাটার্ন আমাদের খাটছে না, ঠিক আছে, এই প্যাটার্নও খাটছে না। তো আর কিভাবে করা যেতে পারে? আচ্ছা একটা কাজ করি, আমরা একটু উল্টো যাই, ঠিক আছে, আমরা একটু উল্টো যাই, দাঁড়াও 1 মিনিট, আমরা একটু উল্টো আসি, উল্টো করি, মানে 15 থেকে 13তে আনি, সেটা হয় কিনা দেখি। এটাও অনেক সময় হতে পারে। 15 থেকে 13তে কী করে আসে? তো 15 থেকে 13, তাই তো, তার মানে 8 আর 5 বেসিক্যালি, 8 আর 5 যোগ করলে 13 হয় আমাদের, এরমভাবে দেখি। আসছে না, 75 হচ্ছে, 75 + 10, তার মানে আমরা করতে পারি 5 = 75, 75 + 10 করলে হচ্ছে আমাদের 85, 85 ডিজিটগুলোর যোগফল আমাদের 13 আসছে, এই ব্যাপারটা হতে পারে। আচ্ছা এবার দেখি, তার মানে আমরা কী করলাম? 24, মানে প্রথমে এখানে তো 15ই রয়েছে,
তো এটা 15 তো আসতে পারে না, সো ফার্স্ট অপশান তো কাটো, ফার্স্ট অপশান হতেই পারে না। নেক্সটটা দেখো 24টাকে দেখো, ওই জন্য 24টাকে নিচ্ছিলাম, 24টাকে দেখো 24 × 5 করলে কত হয় আমরা জানি 120 হয়, ঠিক আছে। 120 মানে এখানে 120-র সঙ্গে 10 যোগ করতে হবে, তার মানে কত হবে এটা 130 হয়ে যাবে। তো 3 আর 1 দেখো এখানে 4, ইয়েস এখানে দেখো 4 আছে, ওকে। এটা তো একটা লজিক গেল, আর কোনো লজিক হচ্ছে কিনা দেখি। এটা লজিক গেল কিন্তু, ঠিক আছে। 15-র সঙ্গে 5 গুণ করলাম 75, 75 10 করলে 85, 8 + 5 করলে 13 হচ্ছে, ঠিক আছে। এটা করলে 20, 20-র সঙ্গে 10 যোগ করলাম করে 30, 3 + 4 4। এটা তো 0 করে দিচ্ছে, 0 তো অ্যান্সার 12, 0 অ্যান্সার তো হবে না 0, ঠিক আছে। আচ্ছা এটাতে 12 আছে, 12 হলে আমার তো মনে হয় না আর কিছু আসবে, তো বি অপশানকে কারেক্ট করে দাও, ঠিক আছে। বি উইল বি দ্য কারেক্ট অপশান। আর একটা কাজ করা যায় মাথায় এলো, সেটা হচ্ছে যদি তুমি দেখো এই একটা লজিক আছে, ঠিক আছে। এটা একটা লজিক হচ্ছে, এই মনে রাখবে অ্যানালজিতে যে কোনো লজিক খাটানো যায়, মাথা মুন্ডু যা খুশি খাটানো যায়। দেখো আমরা কাজ করতে পারি, আমরা 15 স্কোয়ার করতে পারি, কত হচ্ছে আমাদের হচ্ছে 2 to 5, ঠিক আছে। তো 5 আর 2 10 আর 2 5 2 10 আর 2 12, এরমভাবে যদি হয় 12 + 1 13। আচ্ছা এখানে একটা লজিক আছে, আরেকটা দেখি এখানে, মানে 24 স্কোয়ার না, আসবে না। আচ্ছা আরেকটা কাজ করা যায়, দেখো আরেকটা কাজ কী করা যায়, ধরো আমরা 15-র সঙ্গে 2 গুণ করলাম, সেটা হচ্ছে 30, ঠিক আছে। 30 থেকে -1 করলাম, কত হচ্ছে আমাদের 29, 29-এর স্কোয়ার করো, কত হচ্ছে 841, ঠিক আছে। তো 8 আর 4 12, 12 আর 1 দেখো এখানে 13 আসছে, ঠিক আছে। এটাও একটা প্যাটার্ন খাটছে, 13 এসে গেল, ঠিক আছে। সিমিলার এখানে দেখো, ঠিক আছে। কী করলাম আমরা 24-এর সঙ্গে আমরা 2 গুণ করলাম, কত হচ্ছে আমাদের 48, ঠিক আছে। 48 থেকে 1 বিয়োগ করলাম, কত হচ্ছে আমাদের 46, ঠিক আছে। জাস্ট এ মিনিট, 46, ইয়েস 46-এর আমরা কী করলাম, আমরা স্কোয়ার করলাম। 46-এর স্কোয়ার কী করে করতে আমি তোমাদের বলেছি, এই যে এখানে তোমরা কী লিখবে দেখো, এটাকে তোমাদের দেখো, এই যে স্কোয়ার রুলসটা আমি কালকেই যে ভিডিও আছে তাতে কিন্তু তোমাদের স্কোয়ারের রুলস আমি করিয়েছিলাম, মনে করে দেখো কীভাবে তোমরা স্কোয়ার করবে। আরেকটা জিনিস, এটা তোমাদের 48 - 1 মানে এটা 47 হবে, ঠিক আছে। এটা তোমাদের 47 হবে। তো স্কোয়ার কী করে করবো আমি তোমাদের বলেছিলাম, এই নিচে করে দিচ্ছি। 7-এর স্কোয়ার লেখো 49, ঠিক আছে। 4-এর স্কোয়ার লেখো এখানে 16, আর মাঝখানে 4 × 7 × 2 লেখো, 7 × 4 = 28 ইন্টু তোমাদের 2 কত হয় 56, কত হয় তোমাদের 56, ঠিক আছে। এবার কী করো, এই 4-এর সঙ্গে 56কে যোগ করো, কত হচ্ছে তোমাদের 60। তো 9 বসলো এখানে 0 বসলো, 9 বসলো এখানে 0 বসলো, হাতে 6 ছিল, সেই 6টার সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে তোমাদের 22। তো 2209 হবে তোমাদের 47-এর স্কোয়ার, এভাবে করা যায়। এবার দেখো আমরা কী করেছিলাম, তাহলে এই ডিজিটগুলো যোগ করে আমরা 13 করেছিলাম, এই ডিজিটগুলো যোগ করো, 2 আর 2 4, 9 আর 4 হচ্ছে তোমাদের 13 হয়ে যাচ্ছে, না এটা খাটবে না, ঠিক আছে। যাই হোক আমাদের অপশান, আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে তোমাদের করেছি লাল কালিতে, এটাই আমাদের দেখতে পাচ্ছি আমাদের খেটে যাচ্ছে এই লজিকটা, এছাড়া আর কোনো লজিক এখানে খাটছে না। তো 4 করে দাও, 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের এই গ্রুপের একজন এই কোশ্চেনটা বানিয়েছে, আমি তাকে জিজ্ঞেস করবো যে কোন লজিক দিয়ে কোশ্চেনটা বানিয়েছে। যাই হোক, তো আমি যতদূর পাচ্ছি এটা হচ্ছে এই লজিকেই কোশ্চেনটা বানানো হচ্ছে, ঠিক আছে। এই লজিকেই কোশ্চেনটা বানানো হচ্ছে। আমাদের সমীর বাবু উনি কোশ্চেন ফ্রেম করেন, রিজনিং হোক বা জিকে হোক বা মানে জেনারেল সায়েন্স হোক, কোশ্চেন উইল বি তাগড়া, ঠিক আছে। থ্যাংক ইউ সুমিত, কোশ্চেন খুব দারুণ হয়েছে, এই কোশ্চেনটা তাগড়া কোশ্চেন, হ্যাঁ স্টুডেন্টদেরকে তাই বলছি। এটাই লজিক, আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা সুমিত কনফার্ম করেছে এটাই লজিক, লজিক হচ্ছে এটাই, ঠিক আছে। ওকে চলো, বাই চান্স চলে এসছে লজিক আমাদের। এরকম উল্টোপাল্টা পাখামোড়া কোশ্চেন্স যদি থাকে পরীক্ষা হলে, একটা কাজ করবে লাস্টে করবে, ঠিক আছে, কখনও করতে যাবে না, ওকে। অন্য কোনো লজিক দিয়েও তোমরা হতে পারে হয়তো 4 বা অন্য কিছু এলো, বাট এটাই লজিক, সুমিত এটা বলছে, সুমিত এইভাবে লজিকটাকে দিয়ে বানিয়েছে, ওকে। তো কী করলাম আমি আরেকবার বলে দিই, দেখো কী হচ্ছে। আচ্ছা সুমিতের সঙ্গে কোনোদিন তোমাদের সাক্ষাৎ করাবো আমরা, শীঘ্রই ডিজিটাল বোর্ড আনছি, তোমাদের সামনেও আসবো এবং সাক্ষাৎ হবে, নো ডাউট, ঠিক আছে। তোমরা বলেছিলে যে অ্যাপ লঞ্চের দিন স্যার করান, কিন্তু ডিজিটাল বোর্ডের যেহেতু ল্যাক আছে সেহেতু আমরা করতে পারিনি, ওকে ট্রাইং, ঠিক আছে। চলো চলো দেখো কী হচ্ছে এখানে 75, কী করেছিলাম বলে দিই, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 50-এর সঙ্গে 5 আমরা গুণ করেছিলাম, করে আমরা করেছিলাম 75, তার সঙ্গে আমরা 10 যোগ করেছিলাম,
করে আমরা করেছিলাম 8 5, 8 আর 5 আমাদের কত হচ্ছে 13, এইভাবে আমরা করেছিলাম। সিমিলার যদি আমরা করলাম একই প্যাটার্ন, 24-এর সঙ্গে আমরা 5 গুণ করলাম, ঠিক আছে, কত হলো আমাদের 120, 120-র সঙ্গে 10 যোগ করলাম 130, 3 আর 1 আমাদের কত হচ্ছে 4, মানে ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে 4। তো সেভাবে আমরা এখানে করে অ্যান্সার করেছিলাম। ওকে, চলো পরের প্রশ্ন। একটা প্রশ্ন অনেকক্ষণ হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে ইনইকুয়ালিটির প্রশ্ন। পয়েন্ট টু বি নোটেড, ইনইকুয়ালিটি কিন্তু গ্রুপ ডিতেও আসে, এনটিপিসিতেও আসে। ইনফ্যাক্ট তোমরা মনে রাখবে এখানে যা যা কোশ্চেন প্যাটার্ন করাচ্ছি, যারা গ্রুপ ডি তারা যারা দেখবে না এমনটা কিন্তু নয়, তারাও দেখো, প্র্যাকটিস হবে, ঠিক আছে তোমাদের। এটা ইনইকুয়ালিটির প্রশ্ন, ঠিক আছে। রিজনিংয়ে ইনইকুয়ালিটি হয়, ম্যাথেও ইনইকুয়ালিটি হয়। ম্যাথে ইনইকুয়ালিটি দ্বিঘাত সমীকরণ করানোর সময় তোমাদের আমি আগের বছর করিয়েছিলাম, ঠিক আছে। এবার তো পেডে অন্তর্ভুক্ত হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ। চলো কী বলছে, প্রথমটা দেখো, পি লেস দ্যান সি, ঠিক আছে, পি লেস দ্যান সি, দেখো পি লেস দ্যান সি, এটা কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো, জি গ্রেটার দ্যান পি, জি গ্রেটার দ্যান পি, এটাও কারেক্ট, জি গ্রেটার দ্যান পি, এটাও কারেক্ট। নেক্সট হচ্ছে ডি লেস দ্যান সি, ডি লেস দ্যান সি হবে না, কারণ মাঝখানে কাম্বু আছে, কাম্বু বাম্বু দিয়ে দিয়েছে, সেহেতু হবে না। নেক্সট হচ্ছে বি গ্রেটার দ্যান পি, বি গ্রেটার দ্যান পি, এটাও কারেক্ট, ঠিক আছে। এখানে সম্ভবত ছিল কোনটা কারেক্ট নয়, আমার যা মনে হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা করে নাও, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, ঠিক আছে, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, এইটা করে নাও তোমরা। তো হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমাদের যে এইটা আছে এইটা আমাদের ডি থেকে সি, হ্যাঁ এইটা আমাদের ইনকারেক্ট হচ্ছে, এটা তোমরা এটা করে নাও। দেখো পি লেস দ্যান সি, দেখো পি লেস দ্যান সি, এবার দেখো কী করে আসে বলে দিই, অনেকদিন পরে তোমরাও করছো হয়তো, যারা আমার সঙ্গে যুক্ত, হয়তো অনুযায়ী যদি না দেখে থাকো তাহলে সেই জন্য আমার বলে দেওয়াটা কর্তব্য, তো বলে দিই এটা কী করে হয়। মনে রাখবে যখন এই রকম কতগুলো সাইন থাকবে, কী থাকবে, এরম কতগুলো সাইন থাকবে, তখন সবথেকে শক্তিশালী সাইন হচ্ছে এটা, সবথেকে শক্তিশালী সাইনকে, সবথেকে শক্তিশালী সাইন হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে এই সাইনটা আছে আর ইকুয়াল টু আছে, তাহলে নেবো কোনটা, নেবো এইটাকে নেবো। তো পি আর সির থেকে যাওয়ার সময় আমরা কোনটাকে নেব, পি লেস দ্যান সি নিয়ে নেবো, ঠিক আছে। সিমিলার যদি এরকম সাইন থাকে, এরকম থাকে, তাহলে সবথেকে শক্তিশালী সাইন হবে কোনটা, এইটা। আর এটা মনে রাখবে যখন এরকম এরকম থাকে, বা যখন এরকম এরকম থাকে, বা যখন এরকম এরকম থাকে, ঠিক আছে, কোনো একটা যদি থাকে, বা যদি এরকম এরকম থাকে, অর্থাৎ তীর একে অপরকে মারছে থাকে, পয়েন্ট টু বি নোটেড, কী মারছে, তীর, এই তীরটা একে অপরকে মারছে, তীরটা তাকে একে অপরকে মারছে, তখন মনে রাখবে এদের মধ্যে কোনো রিলেশন নেই, শত্রুতা রিলেশন, শত্রুতা সম্পর্ক না, এখানে তীর একে অপরকে মারছে, দেখো তখন কিন্তু কোনো রিলেশন নেই, একমুখী থাকলে তখন রিলেশন তৈরি হয়, ঠিক আছে। সেই জন্যেই দেখো ডি আর সি এর মধ্যে কোনো রিলেশন হলো না, কারণ ডি এ দেখো এইদিকে তীর রয়েছে আর এই তীর এদিকে রয়েছে, মুখোমুখি একে অপরকে মারছে, তো ডি এর সঙ্গে সি এর কোনো রিলেশন পসিবল নয় এখানে, ঠিক আছে, নো রিলেশন ক্যান বি এস্টাবলিশড। ওকে, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে এখানে ইনকারেক্ট, দিস ওয়ান ইজ ইনকারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন, চলো পরেরটা দেখো, এটা তোমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ঠিক আছে, এবং ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। চলো করো এটা, ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার জন্য দ্বিতীয় তলায় দেখো, আর এটা হচ্ছে কোশ্চেন নম্বর 12 তোমাদের, ঠিক আছে, দিস ইজ কোশ্চেন নম্বর 12। কী বলছে দেখো, বলছে এম এন ও পি কিউ আর 1 2 3 4 5 6, ছজন আছে। ভবনের সব থেকে তলার ফ্লোরটা হলো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, অ্যান্ড দিস ওয়ান ইজ 6, ঠিক আছে। তো কি বলছে দেখো, বলছে যে কিউ একটি বিজোড় সংখ্যক তলা অবস্থান করে, তার মানে কিউ আইদার 5 নম্বরে অবস্থান করবে, অথবা 3 নম্বরে, অথবা তোমাদের 1 নম্বরে অবস্থান করবে। কারণ বিজোড় তলা কাকে বলে, যে তলাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 5কে ভাগ করা যায় না, 3কে ভাগ করা যায় না, 1কে ভাগ করা যায় না, সো বিজোড় সংখ্যা এইগুলোই, ঠিক আছে। তো কিউ এদেরকে অবস্থান করবে। নেক্সট কী বলছে দেখো, শুধুমাত্র একজন ব্যক্তি কিউ এবং এনের মাঝে অবস্থান করে, তার মানে কিউ সেই ব্যক্তিটাও আসবে আর এন আসবে, এটা হতে পারে, বা এন ওপরে সেই ব্যক্তিটা, কিউ নিচে, এটাও আসতে পারে। নেক্সট বলছে আর বাস করে কিউয়ের ঠিক উপরতলায়, কিউয়ের ঠিক উপরতলা আর বাস করে, তাহলে এই অপশানটা কেটে গেল, কারণ কিউয়ের ঠিক উপরতলা, আচ্ছা কিউয়ের উপরতলা যখন আর বাস করে তখন ওই ব্যক্তিটা আর হতেও পারে, ঠিক আছে। এখন আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, মানে আর যাই হোক না কেন ব্যাপারটা এরকম হবে, কিউ আর আর আসবে, এই প্যাটার্নে আসবে, ঠিক আছে, কিউ আর আর আসবে, ওপরে কিউ নিচে আর, এই প্যাটার্নে আসবে, এবার এখানে আর বসতেই পারে, ঠিক আছে, বলা যায় না। নেক্সট বলছে ও এবং কিউ এর মাঝে 2 জন ব্যক্তি আছে, ঠিক আছে, ও 2 জন ব্যক্তি, তারপর আছে কিউ, এটা হতে পারে।
অথবা কিউ ওপরে, ঠিক আছে, তারপর দুজন ব্যক্তি, তারপর ও হতে পারে। এবার একটা জিনিস ভাবো, এখানে 1 2 3 4 হয়ে যাচ্ছে, আর আর কিউয়ের ওপরে অবস্থান করছে, ঠিক আছে, আর কিউয়ের ওপরে অবস্থান করছে। হ্যাঁ, তাও এখানে এই দুটো পার্ট এখানে আসতে পারে। নেক্সট বলছে যে পি যদি আর এর ঠিক উপরতলায় বাস করে, পি বাস করছে আর এর ঠিক উপরতলায়, তার মানে পি এখানে বাস করছে, ঠিক আছে। তাহলে একটা প্যাটার্ন দেখো, এখানে কিউ, দেখো এই প্যাটার্নটাকে ম্যাচ করাও, এই যে এইটাকে এর সঙ্গে ম্যাচ করাও, এর সঙ্গে ম্যাচ করাও, মানে পি আর কিউ, তারপর দুজন লোক, তারপরে ও, এটা আসতে পারে। ভালো করে বোঝো, পি আর কিউ, তারপর দুজন লোক, তারপর ও। দেখো এখানে টোটাল 6 জনই হয়ে যাচ্ছে, তো আমরা এই প্যাটার্নটাকে আগে লিখি একবার, নাও হতে পারে, তো লিখি পি আর কিউ, তারপর দুজন লোক, তারপর হচ্ছে ও, ঠিক আছে। ওকে, এটা গেল। নেক্সট এখানে বলছে দেখো কিউ একজন এন হতে পারে, আবার এন একজন কিউ হতে পারে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এন বসছে, কিউ একজন এন হতে পারে, এইটা আমরা লিখছি, ঠিক আছে। আর তাহলে বেঁচে থাকলো কি, বেঁচে থাকলো হচ্ছে এম, এম কিন্তু এই জায়গায় চলে এলো, ঠিক আছে, এম কিন্তু আমাদের এই জায়গায় চলে এলো। এবার একটা জিনিস ভাবো, এখানে কি বলা ছিল, এই প্রথম যেটা সেইটাই তো আমরা ভুলে গেছি। এই যে এইটা কি বলা ছিল, কিউ একটা বিজোড় সংখ্যক জায়গায় বসতে পারে, তো এই পার্টটা তো করলাম, কিন্তু কিউকে আমরা কি বিজোড় স্থানীয় জায়গায় বসাতে পেরেছি? না, আমরা জোড় স্থানীয় জায়গায় বসেছি। দ্যাট মিনস এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছি এটা রং অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের হবে না, ঠিক আছে। বলো বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, এটা কিন্তু আমাদের হবে না। তো আমরা এক কাজ করি, এটাকে আমরা পরিষ্কার কেটে দিই, ঠিক আছে, এটা আমাদের হবে না, এটা পরিষ্কার আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের আরেকটা অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু করতে হবে, এরকম হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বেরোয় না। তো আমাদের দেখো আরেকটা অ্যারেঞ্জমেন্ট আমরা যদি করি, এখানে আমাদের ছিল কি, ওপরে আমাদের কিউ ছিল এই জায়গায়, মনে করে দেখো কিউ দুটো ঘর এ। তা আমরা একটা কাজ করি, কিউ যখন, তখন কিউকে আমরা 5 নম্বর স্থানে বসাই, ঠিক আছে, কিউকে আমরা বসাই হচ্ছে 5 নম্বর, এই জায়গায় আমরা কিউকে বসিয়ে দিচ্ছি, কারণ বিজোড় ঘরে কিউ থাকবে, ঠিক আছে। কিউ যদি বিজোড় ঘরে থাকে তাহলে এন কী হবে, এন এন নিচেই আসবে। দেখো এই পার্টটাকে আমরা কেটে দিচ্ছি, এটা তো আর হবে না, সেটাকে মোছো, এটা আর আসবে না, এটাকে মোছো, ঠিক আছে। এই জায়গায় করো, তাহলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে। এখানে তো কিউকে আমরা এখানে লিখছি, আর কিউকে কোথায় বসানো যায়, কিউকে এখানে বসানো যায়, আর কিউকে কোথায় বসানো যায়, কিউকে এই পয়েন্টে বসানো যায়, এখানে বসানো যায়, এই তিনটে জায়গায় কিন্তু কিউ বসতে পারে, ঠিক আছে। কিউ 1 নম্বর স্থানে বসতে পারে, কিউ 3 নম্বরে বসতে পারে, কিউ 5 নম্বরে বসতে পারে, ঠিক আছে। কিউ যদি এখানে বসে, এন তবে এখানে বসবে, কারণ ওপরে তো জায়গা নেই, একটা ঘর, এই যে একটা ঘর ছেড়ে এন বসবে, তার মানে এইটা আমরা নিচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, কিউ যদি এখানে বসে, পয়েন্ট টু বি নোটেড, কিউ যদি আমাদের এখানে বসে, তাহলে একটা ঘর ছেড়ে এন আমাদের এখানে আসতে পারে, এইটা অনুযায়ী কিউ যদি এখানে বসে, এন কিন্তু আমাদের ওপরেই আসবে, ঠিক আছে। এই পার্টটা নিয়ে দেখি আমরা, যদি হয় ভালো কথা, ঠিক আছে। নেক্সট বলছে যে কিউয়ের ওপরে আর, তার উপর পি আসবে। তো দেখো এই পার্টটাকে খেয়াল করো, কিউয়ের ওপরে আর, তার উপরে পি আসবে, এটা কি হচ্ছে? এই অপশানে কিন্তু কেটে যাচ্ছে, কারণ উপরে জায়গাই নেই, এখানে আছে কিউয়ের ওপরে আর, তার উপরে কে আসবে, তার উপরে পি আসবে। দেখো এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল, ওকে। আরেকটা দেখো, এখানে একটা কথা বলা ছিল, কিউয়ের মাঝ ও এবং ও এর মাঝখানে দুজন আসবে, তার মানে কিউ এখানে দুজন অলরেডি, ও হচ্ছে এখানে আসছে, আর এম বসছে কোথায়, এম বসছে এখানে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটাও আমরা মুছে দিলাম, আর এটাও আমাদের দরকার নেই, কারণ এইটাই আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। প্রশ্ন বলেছে এম কোথায় বসছে, এম দেখো সেকেন্ড তলায় আছে, এই যে এম, ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? ওকে, চলো পরের প্রশ্ন। পরেরটা দেখো, এটা তোমাদের একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ঠিক আছে, নিজেরা ট্রাই করো, আমি ভিডিওটা তোমাদের পজ করে নিজেরা ট্রাই করো, আমি অ্যান্সার বলে দিচ্ছি, এটা তোমাদের অ্যান্সার হবে। দেখো এটা তোমাদের কোশ্চেন নম্বর 13, ঠিক আছে। কি বলেছে, এ বি সি ডি ই এফ কেন্দ্রের দিকে মুখ করে আছে এবং বৃত্তাকার একটা টেবিলে তারা অবস্থান করছে। তো এই হচ্ছে তোমাদের বৃত্ত, ঠিক আছে। এবং এরা কি করছে, এরা কেন্দ্রের দিকে মুখ করে, মানে সবাই এদিকে বসে আছে। কজন আছে, 1 2 3 4 5 6, তো 1 2 3 4 5 and 6, এবং এরা সবাই কিন্তু বৃত্তের দিকে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের বাইরেও মুখ করে থাকতে পারে, আবার এরকমও দিতে পারে কেউ কেউ কেন্দ্রের বাইরে, কেউ কেউ কেন্দ্রের ভেতরে মুখ করে বসে আছে, এরকমও কিন্তু তোমাদের প্যাটার্ন দিতে পারে, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে বি বসে আছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে। তার মানে ডি এর সেকেন্ড রাইটে কে বসে আছে, বি, আমি এইভাবে লিখি, ডি এর সেকেন্ড রাইট, দ্বিতীয় রাইট কে বসে আছে, বি বসে আছে, ঠিক আছে। এবার টিকটা যেদিক থেকে যেদিকে মারছি, তো ডি এর রেসপেক্টে বি এর অবস্থান বোঝানোর জন্য আমি টিকটাকে মারছি।
নেক্সট বলছে সি বসে আছে এর থার্ড রাইটে, ঠিক আছে। নেক্সট বলছে এ হলো ই এবং এফ এর উভয়ের পাশের জন্য, মানে এ এদিকে ই এদিকে এফ আসতে পারে, বা এদিকে এফ এদিকে এ এদিকে ই, এই দুটো পার্টি তোমাদের হতে পারে, এখানে যা লেখা আছে। নেক্সট বলছে ডি বসে আছে ই এর ঠিক ডান দিকে, তো ডি বসে আছে ই এর ঠিক ডান দিকে, এটাকে বলে এক্স্যাক্ট রাইট। এক্স্যাক্ট রাইটকে আমি ইআর বলে লিখি, ঠিক আছে, এক্স্যাক্ট রাইটকে আমি ইআর বলে লিখি। এবার দেখো এখানে এতগুলো আমি ক্লু পেলাম, তার মধ্যে অনেক ক্লু হচ্ছে আমাদের যুক্ত করছে একটা অপরটার সঙ্গে, কোন ক্লুকে সেটা দেখতে হয়। দেখো খেয়াল করো, এইটার সঙ্গে এইটা কিন্তু যুক্ত, এখানেও ডি আছে এখানেও ডি আছে, এটাও ডেফিনিট একটা হিন্ট, এটাও ডেফিনিট হিন্ট। তো আমরা প্রথমে একটা কাজ করি, আমরা প্রথমে এখানে ইকে বসাই, ঠিক আছে, ইকে বসালাম। ই এর এক্স্যাক্ট রাইট কোনটা, ই এর রাইট এদিকে পড়বে, এখানে কে বসে আছে, এখানে ডি বসে আছে, ঠিক আছে। আর ডি এর সেকেন্ড রাইট, দেখো ডি এর সেকেন্ড রাইট মানে আরও এদিকে যাবে, 1 2, সেকেন্ড রাইটে কে বসে আছে, বি বসে আছে। 1 2, দেখো ডি এর সেকেন্ড রাইট কোনটা জানো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। সেকেন্ডতম মানে দ্বিতীয়তম রাইট, দ্বিতীয়তম রাইট মানে এইটা, দ্বিতীয়তম রাইট মানে কিন্তু একে ছেড়ে এইটা নয় কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে, এইটা। তাহলে আমাদের এটা হয়ে গেছে এবং এটা বসানো আমাদের হয়ে গেছে। আর একটা জিনিস দেখো বলেছে ই এ এফ হতে পারে বা এফ এ ই হতে পারে। দেখো এই অপশানটা খেটে যাচ্ছে, কারণ এখানে ই আছে, এই জায়গাতে ই ছিল, আমরা ই বসিয়ে দিয়েছি, তাহলে ই এ এফ এটাই আসবে, কারণ এই জায়গাতে এ বসবে না, সো এটা তো আমাদের অ্যান্সার হবে না, মানে আমাদের এখানে অপশান হতে পারে। তা বাকি আছে কে, দেখো এ বি সি, সি বাকি আছে, তো সি এখানে বসবে, হয়ে গেল কাজ, খেল খতম। তো বলেছে বি এর ঠিক ডান দিকে কে বসে আছে, বি এদিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, তাহলে বি এর ডান দিক কোনটা হবে, এইটা হবে, সি হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। মনে রাখবে যখন কেউ ভেতর দিকে মুখ করে বসে থাকে তখন তো এদিকে পরে রাইট আর এদিকে পরে হচ্ছে লেফট, ঠিক আছে। তো বিকেও চিন্তা করো, বি এর এদিকে তোমাদের এদিকে রাইট পড়বে আর এদিকে আমাদের কি পড়বে, লেফট পড়বে, ঠিক আছে। তো কে বসে আছে, সি বসে আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট পরের প্রশ্ন। এটা তোমাদের কোশ্চেন নম্বর 14। এইটাকে লোকে বলছে নিউ প্যাটার্ন, এখন এই টাইপটা পড়ছে প্রচণ্ড পরিমাণ, আগের বার একটা দুটো পড়েছিল রেলওয়ে গ্রুপ ডিতে, এবার এনটিপিসিতে বুড়ি বুড়ি পড়ছে। তো এই টাইপটাকে লোকে বলছে নিউ প্যাটার্ন। এটা নিউ প্যাটার্ন নয়, এটা আগের বছরের প্রশ্ন দেখো আমি নিয়েছি, ঠিক এই টাইপের প্রশ্ন এসছে। হ্যাঁ, আমরা এখানে কোনো কলম টলম করিনি, একটা সেই ছক করে দিচ্ছে, অর্থাৎ এই প্রশ্নটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করছে, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে। চলো করো, এটাও নিউ প্যাটার্ন, ওই জন্য আমি উপরে লিখে দিচ্ছি নিউ প্যাটার্ন, তোমরা বলছো তাই, ঠিক আছে। চলো দেখো অ্যান্সার, দেখো দেখো কী বলেছে আগে বুঝে নাও ফার্স্ট। আমি ওই জন্য প্রথমে কিছু বলছি না, হিন্ট দিচ্ছি না, চাইছি তোমরা করো। পরের দিন আমি তোমাদের টাইমার রাখবো, আজকে টাইমার রাখতে ভুলে গেছি, পরের দিন টাইমার রাখবো। বলছে একটা সাংকেতিক ভাষায় 5 8 2 3 4 1 7 এবং 6কে যথাক্রমে পি ডব্লিউ, অর্থাৎ দেখো 5কে লেখা যায় পি, ঠিক আছে। আচ্ছা আমি এখানে না লিখে এখানে লিখে দিচ্ছি, 5 8 2 3 4 1 7 এবং 6 কী লেখা যায়, পি লেখা যায়, একে ডব্লিউ লেখা যায়, একে ডি লেখা যায়, একে এল লেখা যায়, একে এক্স লেখা যায়, একে টি লেখা যায়, একে এ লেখা যায়, একে জি লেখা যায়, ঠিক আছে, এইটা লেখা যায়। যদি সংখ্যাগুচ্ছের শেষ দুটি অঙ্ক বিজোড় হয়, মানে ধরো এই যে লাস্ট দুটো, এই লাস্ট দুটো যদি কী হয়ে যায়, বিজোড় হয়, ঠিক আছে, এটা যদি বিজোড় হয়ে যায়, লাস্ট দুটো অঙ্ক যদি বিজোড় হয়, তাহলে প্রথম ও শেষ বর্ণগুলিকে আমরা কিউ হিসেবে চিহ্নিত করব। তাহলে ফার্স্টের বর্ণটা হয়ে যাবে আমাদের কিউ, এখান থেকে দুটো পার্ট আসছে, ফার্স্ট সেটা আমাদের কিউ হয়ে যাবে, আর লাস্ট যেটা সেটাও আমাদের কী হয়ে যাবে, কিউ হয়ে যাবে। এই দুটো বর্ণকে আমরা কিউ চিহ্নিত করব। কখন চিহ্নিত করব, যখন ওই যে পুরো যে সংখ্যাটা দেওয়া রয়েছে তার যদি শেষ দুটো কী হয়, শেষ দুটো আমাদের হয় হচ্ছে বিজোড়। এবার দেখো যে সংখ্যাটা গিভেন আছে তার কি শেষ দুটো আমাদের বিজোড়, দেখতে পাচ্ছি শেষ দুটো নয়, শেষ একটা বিজোড়, শেষ দুটো কিন্তু বিজোড় নয়। দেখো 8 রয়েছে, তার মানে এই অপশানটাকে আমাদের চেক করার দরকারই নেই, ফার্স্ট আর লাস্ট কিউ কোনোদিন হবে না, ঠিক আছে, সেই অপশানটা আমরা চেক করবই না। ওকে, নেক্সট পরের অপশান কি বলেছে, এটা গেল 1 নম্বর কন্ডিশন ছিল। নেক্সট কন্ডিশন কি বলেছে, যদি সংখ্যাগুচ্ছের শেষ দুটি অঙ্ক জোড় হয়। দেখো শেষ দুটো অঙ্ক এখানে জোড় নেই, সবসময় যখন কোশ্চেন পড়বে তখন যেটা করতে দিতে দিকে তাকাবে, জোড় নেই, তার মানে শেষ দুটো আমাদের এল হবে না, ফার্স্ট আর লাস্ট আমাদের এল হবে, তো এটা আমাদের পড়ারই দরকার নেই তো, তা পড়তে যাবো কেন, এই দুটো কেটেই দাও। নেক্সট কী বলছে, এই দুটোই বলেছে, আর কিছু বলেনি। তো বলছে তাহলে এই ভাষায় এটাকে কী লেখা যায়, তো এটাকে নর্মালি যে কোডিং হবে সেই কোডিংই হবে, কারণ এখানে দুটো স্পেশাল কন্ডিশান বলেছে শেষ দুটো যদি বিজোড় হয় তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা কিউ নেবো, লাস্টের সংখ্যাটাকে আমরা কিউ নেবো।
পরেরটা বলেছে শেষ দুটো যদি জোর হয় তাহলে প্রথমটাকে আমরা এল নেবো, লাস্টটাকে আমরা এল নেবো। তো এই দুটোই আমাদের এখানে খাটছে না, কারণ লাস্টের দুটো না বিজোড় না জোর, জোর আর বিজোড় একসঙ্গে আছে, সেই দুটো আমরা দেখবই না, নর্মাল যাবে তাই হবে। তো 2-এর ভ্যালু হচ্ছে এখানে ডি আছে, তারপর 3-এর ভ্যালু হচ্ছে আমাদের এল আছে, তারপর 1-এর ভ্যালু হচ্ছে আমাদের টি আছে, তারপর 5-এর ভ্যালু আমাদের পি আছে, ডিএলটিপি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি 7-এর ভ্যালু হচ্ছে আমাদের এ আছে, ওকে, লাস্টে ডব্লিউ আছে, মানে 8-এর ভ্যালু ডব্লিউ আছে। তো এইটাই আমাদের কারেক্ট অপশন হবে। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অপশন। দেখো ইজিলি কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। এবার এইটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে এবার রেল দিচ্ছে, তো সেই প্যাটার্নটা আমি চলো লাস্টে তোমাদের করাচ্ছি একটা। এই যে প্রশ্নটা দেখছো এটা হচ্ছে তোমাদের আজকে আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নম্বর 15। এটাই হচ্ছে তোমাদের, তোমরা বলছো নিউ প্যাটার্ন, কিন্তু দেখো আগের যে প্যাটার্নটা করালাম ওটা তোমাদের 2000 এই যে লাস্ট যে গ্রুপ ডি হয়েছে তারই কিন্তু প্রশ্ন ছিল। সেম প্রশ্নটাকে এখানে দেখো কি করে দিয়েছে, জাস্ট ছকে প্রকাশ করে দিয়েছে। তখন ওটা কোনো নিউ প্যাটার্ন নয়, যে লোকে নিউ প্যাটার্ন বলে চালাচ্ছে, ঠিক আছে, এটা নিউ প্যাটার্ন নয় কিছু। এই তো বললাম তোমার 2018, মানে 2018 বলছি, 2022 বা 21 যে গ্রুপ ডি হয়, এই কিছুদিন আগে যে রেলওয়ে গ্রুপ ডি হয়েছে লাস্ট, তার প্রশ্নটাই তোমাদের দেখালাম ওটা। ঠিক আছে, প্যাটার্ন দেখি বুঝতে পারছো, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন। আর এই প্রশ্নটা আমি তোমাদের নিয়েছি এসবিআই পিও। দেখো এই প্রশ্নটা কোথাকার প্রশ্ন বলছি, এটা হচ্ছে এসবিআই পিও অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পরীক্ষা হয় প্রভিশনারি অফিসারের, তার 2019-এর প্রিলিমসের প্রশ্ন। ঠিক আছে, প্রিলি হয়, সেই প্রিলির প্রশ্ন, সিবিটি 1 বলতে পারো তোমরা, তা সিবিটি 1-এর প্রশ্ন। সিবিটি 1 রেলের জন্য হয়, এটা প্রিলিমস বলে তার প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এখানে কি বলতে চেয়েছে, দেখো ভালো করে, চাপ কিছু নয়, একই প্রশ্ন নিউ প্যাটার্নে দিচ্ছে। আর ব্যাংকের যারা তারা তো জানি, সেটা হচ্ছে যে এখানে দেখো বলছে যে কে এর ভ্যালু হচ্ছে অ্যান্ড এ হচ্ছে 5, এভাবে তোমাদের প্রত্যেকটা কোড করা আছে, যার কোড তার ঘরে লেখা আছে ছক করে। বলা হচ্ছে যে দ্বিতীয় অক্ষরটি যদি স্বরবর্ণ হয়, ঠিক আছে, এবার তুমি এত কিছু পড়বে না, তোমাকে বলেছে দ্বিতীয় অক্ষরটি স্বরবর্ণ। এখানে গিভেনটাতে দেখো দ্বিতীয় অক্ষর কি স্বরবর্ণ, স্বরবর্ণ কাকে বলা হয় ইংলিশে জানো তো, ভাওয়েল কাকে বলা হয়? হ্যাঁ, না জানলে গণ্ডগোল কিন্তু। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ, ইংলিশে স্বরবর্ণ কারা? স্বরবর্ণ হচ্ছে আই, ও, ই, এ, ইউ। ঠিক আছে, এই যে 5টা আমি লিখলাম এগুলো ভাওয়েল। ঠিক আছে, বেসিক্যালি এ ই আই ও ইউ বলে, তো আমার যেটা মনে পড়ছে আমি লিখে দিয়েছি আই, ও, ই, এ, ইউ, এগুলোকে বলা হয় ভাওয়েল। বাকি সব 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে তোমাদের স্বরবর্ণ, বাকি সব হচ্ছে তোমাদের ব্যঞ্জনবর্ণ, মানে কনসোনেন্ট। কনসো বলে লিখে দিচ্ছি, ব্র্যাকেটে বজাবলা বলে লিখছি ব্যঞ্জন। বাকি 21টা হচ্ছে তোমাদের কনসোনেন্ট। ঠিক আছে, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, এই 5টা হচ্ছে তোমাদের ভাওয়েল, 5টা হচ্ছে তোমাদের ভাওয়েল। ওকে, দেখো আমাদের বাংলায় না পরীক্ষার্থীদের মধ্যে ইংলিশে একটা দুর্বলতা আছে, মানে এত বেশি সেটা যে ইংলিশে সামান্য ওয়ার্ড লিখলেও তারা ভয় পায়। তো সেই জন্য আমাকে বলতে বাধ্য হতে হলো, এটা বলা যায় না। তো দেখো এখানে বলেছে দ্বিতীয় অক্ষরটা স্বরবর্ণ, এখানে কি দ্বিতীয় অক্ষর টি আছে, টি কি স্বরবর্ণ? না, 5টার মধ্যে পড়ছে না, তো এটাকে আমি পড়বই না, পরীক্ষা হলে পড়ে আমি উদ্ধার করে আসবো না। নাম্বার পার্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, যদি প্রথম অক্ষরটি ব্যঞ্জনবর্ণ হয়, প্রথম অক্ষরটা ব্যঞ্জনবর্ণ আছে, ইয়েস, তাহলে পড়বো এই প্যাটার্নটাকে। কী বলেছে, ব্যঞ্জনবর্ণ হয় এবং শেষ বর্ণটি যদি স্বরবর্ণ, এখানে কি শেষ বর্ণ স্বরবর্ণ আছে? না, এটাকে পড়ার দরকার নেই কোনো, বাদ দাও। নেক্সট দেখো, শেষ বর্ণ কিন্তু বি আছে, বি কিন্তু স্বরবর্ণ নয়, বি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। নেক্সট বলছে যে যদি প্রথম ও শেষ উভয় অক্ষরই স্বরবর্ণ হয়, তুমি দেখতে পাচ্ছ না প্রথমটা স্বরবর্ণ না শেষেরটা স্বরবর্ণ, তো এটাকেও আমরা পড়বো না, ব্যাস মিটে গেল। ঠিক আছে, এটাকে আমরা পড়বো না, মিটে গেল। তো চলো আমরা নর্মাল এখানে যা যা আছে সেগুলোকে খুঁজিয়ে অ্যান্সার করি। দেখো ডব্লু মানে 4 আসবে, তো প্রথমে আমাদের 4 তো আসবেই। আর শেষেরটাকে দেখি, শেষ হচ্ছে বি, বি 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 কনে গেল, বি 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 বি, এই যে বি, বি হচ্ছে এই আছে, অর্থাৎ ওই যে আমরা তুলি না, এইটা আছে বি। ঠিক আছে, তো লাস্টে আমাদের এইটা বসবে, সরি এ নয় এইটা, তো এটা তো অ্যান্সার হবে না, এগুলোর মধ্যে অ্যান্সার হতে পারে। চলো দেখা যাক পরেরটা। পরেরটা হচ্ছে দেখো এখানে এটাতে সি আছে, এটাতেও সি আছে, এটাতে 6 আছে। তো দেখি, দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে আর, আর এর মান কোনটা? আর, আর হচ্ছে তোমাদের কপিরাইট, তো এটা আমাদের আসবে অথবা এইটা আমাদের আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে কোন ভ্যালুটা, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আইদার এ হবে অথবা সি হবে, এ অপশানও কেটে বেরিয়ে গেছে, এটা তো অ্যান্সার হবেই না। এ আর সি এর মধ্যে দেখো মিসম্যাচ আছে কোনটা, এটা 4 আর 5 আছে, 4 আর 8 আছে, তো লাস্ট সেকেন্ড অপশানটাকে খেয়াল করো, টি, সেকেন্ড বর্ণটাকে খেয়াল করো, টি, তো টি এর বর্ণ হচ্ছে 8, তার মানে এটা কারেক্ট অ্যান্সার, সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমাদের 8 হবে, বাকিগুলো চেক করার দরকার আমাদের নেই, বাকিগুলো ব্লা 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 যা খুশি হোক না কেন, তো আমাদের কারেক্ট অ্যান্সার বার করার দরকার, সি কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এরকম শর্টকাট
যদি তোমরা শিখতে যাও নিচে কমেন্টে বলো যে স্যার নিউ প্যাটার্নেরগুলো যেগুলো আছে সেগুলো আমাদের রিজনিংগুলো দিন, তাহলে তোমাদের শর্টকাটে আমি তোমাদের করাবো। দেখো এর থেকে অতিরিক্ত টাফ লেভেলে কিছু করার দরকার নেই, টাফ পড়তে পারে লাস্টের দিকে যখন পড়া আরম্ভ করেছে পড়তে পারে। 2018-তে বলেছিলাম বাবা যে ব্যাঙ্কগুলো ভালো করে করো, ব্যাঙ্কের রিজনিংগুলো, তখন বলেছিলে ধুর কলা কে করবে, কেউ তো আর বলে না। এই একটা কোথাকার বাংলার পুচকে একটা লোক, সে ইউটিউব খুলেছে, সে কলা বলছে ব্যাঙ্কের জিনিস করো, কেন করতে যাবো আমরা, এরকম মনে হয়েছিল না? এখন দেখো এখন ব্যাঙ্কের কোশ্চেন পড়ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। সো একটু শুনতে হয়। ওকে, থ্যাংক ইউ।